ওকে ওকে ওকে, এবার একটু মনোযোগ দেই সামনের দিকে। এখন আমরা যেটা দেখতে চাইবো সেটা হচ্ছে এই যে আপনাদের প্রথমে লেখা আছে HTML predefined tag, predefined text, টেক্সটটাকে প্রিডিফাইন করার জন্য কিছু একটা ট্যাগ লাগবে। কি প্রবলেম হচ্ছে ম্যাম আমার ভাষার পিসিতে বস বসে আছে ম্যাডাম আমরা কি পুরনো কাজ আবার শুরু করছি? এখানে আমার নোট ফিডে শো করে সার্ভারের শো করে আমরা বাংলা ফর্ম দিয়ে মেটা ইউজ করেছেন, মেটা ইউজ করেছেন, হ্যাঁ করেছেন, করবেন না কেন? অবশ্যই এখানে ভাষার পিসিতে বাংলা লিখতে হবে তো, বাংলা ফর্ম আছে, ইনস্টল বিজে বাংলা ইনস্টল করা আছে, করার কথা থেকে বাংলা লেখা যায়। ইসে থাকলেই পিসিতে থাকলে এটা একটু বাংলা টাইপ করার কথা। আমি এখানে তো চেক করবেন। আমাদের দেখবেন বাংলা যেভাবে টাইপ করে বাংলা টাইপিং করতে হবে। আসবে আসবে না ওকে ওকে, আমরা এখন প্রিডিফাইন্ড টেক্সট দেখব। প্রিডিফাইন্ড টেক্সট মানে কি? হোয়াট ইজ প্রিডিফাইন্ড টেক্সট? কে বলতে পারবে? জি, আমি পূর্বে সুনির্দিষ্ট যে টেক্সটটা অলরেডি HTML অলরেডি ইনপুট করে দিয়েছে, মানে ওয়ান কাইন্ড অফ প্রি ডিফাইন্ড ফাংশনের মতো। তাই আপনি বলেন এটাকে প্রিডিফাইন্ড টেক্সট বলা হচ্ছে এই কারণেই, ট্যাগটার নাম হচ্ছে প্রি। এটার কাজ হচ্ছে আমরা যে লাইন নাম্বার অফ লাইনস লিখি না, সাপোজ এখানে আমি, আপনারা এগুলো আগে থেকে দেখে ফেলছেন? কিছু দেখেন নাই না? দেখলেও সমস্যা না, আমি চেঞ্জ করে দিব। সাপোজ আমি এখানে একটা লাইন লিখছি, লাইনটার উইডথ হচ্ছে এতটুকু, তারপর আরেকটা লাইন লিখছি এতটুকু, তারপর আরেকটা লাইন এতটুকু, তারপর আরেকটা লাইন এতটুকু। এখন এখানে কি আমার লেফট সাইডে কি একটু হোয়াইট স্পেস আছে, রাইট সাইডেও কি হোয়াইট স্পেস আছে, এবং এখানেও কি হোয়াইট স্পেস আছে, তাই না? এবং এরপরে ক্যাপিটাল চেনের পরে লাইনটা চলে আসবে, নিচে নিচে আসবে, লাইন ব্রেক হবে। সো এই যে হোয়াইট স্পেস কাউন্ট করা হচ্ছে এবং লাইন ব্রেক হচ্ছে, এটার জন্য টেক্সটগুলোকে মার্চ করার জন্য যে ট্যাগটা বানানো হয়েছে সেটার নাম হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগের ভিতরে আপনি যে কন্টেন্টগুলো রাখবেন সেগুলো অটো হোয়াইট স্পেস এবং তার ব্রেকিং দিয়ে দিবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেখি প্রি লিখলাম, ঠিক আছে? এখন প্রির ভিতরে যদি কিছু কন্টেন্ট দেই, সাপোজ লাইক এস, আচ্ছা ওটা ওদিকে যাবে, ওকে এদিকে আসছে। সাপোজ আমি এখানে লিখলাম when, তারপর এন্টার দিলাম, আবার এখানে লিখলাম when did you come here? তো এই যে কন্টেন্টগুলো লিখলাম, এখানে কি when, তারপর লাইনে আসবে কি did, তারপর লাইনে you, তারপর লাইনে come। এটা কি এরকম ভাবে আসবে নাকি আসবে না? এখন আসবে, কারণ আমি বলেছি এই প্রি ট্যাগটার কাজই হচ্ছে এইভাবে হোয়াইট স্পেস এবং ব্রেক লাইন বাই ডিফল্ট শো করা। লেটস চেক। এখন এটাকে ব্রাউজার কিন্তু এই পেজটা এরকম অবস্থায় আছে, আমি কিন্তু এগুলোকে আমার কোর্সের মধ্যে কমেন্ট আউট করে দিয়েছি, এগুলো কিন্তু আসবে না, আমার কন্টেন্টটা আসবে। আচ্ছা আমি কেটে দিয়ে আমি আবার রান করি, সেটাই ভালো হয়, বুঝতে সুবিধা হবে। আসছে এবং লাইক দ্যাট, এরকম সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় এগুলোতে, যেমন কি ডায়লগ লিখি না আমরা, ডায়লগ লেখার পর একটা লাইন উইথ কিন্তু খুবই ছোট হয়, একটা লাইনের নাম্বার অফ ওয়ার্ড কি অনেক কম থাকে। ডায়লগ লেখার ক্ষেত্রে কিছু কিছু কোড, কিছু কিছু ভিউ এর ক্ষেত্রে এই ট্যাগটা দরকার হয়, ম্যাক্সিমাম কেসে এটা লাগে। দেখবেন আপনারা যখন কাজে রিয়েল লাইফের প্রবলেমের কাজ শুরু করতে যাবেন, পেজ বানাতে যাবেন, তখন এটা ইউজ আরো আসবে। আচ্ছা এখন একটু এটা সবাই ইউজ করেন এবং একটা ডায়লগ আকারে দুইটা ভার্ব কনভার্সন লিখেন, দেখেন এটা ভিউ হয় কিনা এইভাবে। হয়েছে? আমি চেয়েছি একটা জিনিস খেয়াল করেছেন,
একটা জিনিস খেয়াল করেছেন, আমার লেখাটা কিন্তু এই কর্নার থেকে শুরু হয় নাই। এই যে দেখেছেন এই কর্নার থেকে শুরু হচ্ছিল না, আমি যদি কোনো প্যারাগ্রাফ লিখি কোনো হেডিং এই কর্নার থেকে কিন্তু শুরু হচ্ছিল, বাট আমার এটা কি এই হোয়েনের লেফট সাইড এবং রাইট সাইডে দুই পাশে হোয়াইট স্পেস, এই নেটবিসের এখানে যতটুকু হোয়াইট স্পেস আছে এখানে ঠিক ততটুকুই আছে। এটাকে যদি সাপোজ এটা হোয়াইট স্পেস আমি কমিয়ে দিলাম, এটাকে আমি কর্নার নিয়ে গেলাম, দেখেন এটা কিন্তু কর্নার থেকে সরি এখানে যে স্পেসটা নিচে ওটা ব্রাউজার নিচে, হ্যাঁ এটাও ব্রাউজার শো করতেছে। এখন এটার আমি হোয়াইট স্পেস বাদ দিয়ে দিলাম, সেভ করলাম, এখন দেখেন এখানে কিন্তু হোয়াইট স্পেস আসবে না, এখন একটা সাইডে আসবে না। রিলোড দিলাম, চলে গেছে না হয়। তো যেভাবে খুশি এটাকে আমরা ভিউ করতে পারি। যদিও লাইন ব্রেক করার জন্য কি আমাদের বিআর নামে একটা ট্যাগ আছে, ওটাও ইউজ করা যায়। এটা কি এটা কি কোনো প্যারাগ্রাফ না না কোনো কোড নাকি কোনো ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই কিসের ল্যাঙ্গুয়েজ? জাভাস্ক্রিপ্ট। কে আগে আগে কথা বলে এই তাকে স্ক্রিন করবে। আমি কোশ্চেন করে সাথে পারি না, आंसर দিয়ে দেয়। সিআর কে একটু বিভ্রান্তি করতে পারি না আপনার জন্য। তুমি খালি কপি পেস্ট করে কথা বলার চেষ্টা করে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, তাই না? জাভাস্ক্রিপ্টের কোড আমরা শিখবো যে প্রত্যেকটা লাইনের কি কি মিনিং, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে। যেটা যখন আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাসে যাব এই এক একটা লাইন কেন লেখা হচ্ছে সবকিছু এক্সপ্লেনেশন করব, বাট নট নাও। এর জন্য কয়েকটা ক্লাস ওয়েট করতে হবে। বাট এই যে কোড আমরা বিভিন্ন সাইডে যাই না, হেল্প চাই না, সেখানে কি কোড কিছু বলবেন? নিচের লাইনটা একটু পড়ে শোনা। document.getElementById ডকুমেন্ট এখন লাগবে না। এটা লেখা লাগবে না। ও লেখা লাগবে না। document.getElementById কোটেশনের মধ্যে আছে ডেমো, তারপর আছে inner HTML = x - i। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, বাট অনেক সাইডে কি আমরা কোড দেখতে পারি, তাই না? এবং কোডের স্যাম্পল আউটপুটও দেখতে পারি। সো এই কাজগুলো কিভাবে HTML এর দ্বারা ভিউ করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার জন্য যে টেক্সটটা আছে সেটার নাম হচ্ছে টেক্সট না ট্যাগ, ট্যাগটা আছে সেটার নাম হচ্ছে, এটাকে আমি কমেন্ট করে রাখতেছি। শুধু যদি লিখি কোড, কম্পিউটার মানে কোড আছে, জাভাস্ক্রিপ্টের কোড, সি কোড, আরো হাবিজাবি কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো সব কোডগুলোকে লেখার জন্য এখানে আমি যদি সাপোজ লিখি এখন ভার, ভার মানে কি ভেরিয়েবল, এগুলো আরো এক্সপ্লেনেশন আসবে, ভেরিয়েবল সম্পর্কে ইন ডিটেইলস বলা হবে। ভেরিয়েবল আমি x বললাম ইকুয়াল x কত বলেছি 20, আর তারপর আবার বললাম ভার y আর 30, তারপর হচ্ছে আমার লাইনটা document ডট get element by id, দেন ডাবল কোডের মধ্যে লিখতে হবে ডেমো, দেন ডট inner
লিখার HTML equal x minus y। এইটা কি জাভাস্ক্রিপ্টের কোড লেখার একটা স্ট্রাকচার, তাই না? সেই কোডটা আমি চাচ্ছি ব্রাউজারে ভিউ করা, যেরকম আছে সেরকম স্টাইলে। তো এবার যদি আমি রান করি, কি দেখায় ব্রাউজার, একটু ফলো করি। লিখার কাজটা পরে করি, টাইম দিব। আচ্ছা, এখন কি আমি কোডটুকু লিখেছি, রাইট? এখন ব্রাউজারকে যদি দেখাইতে বলি, কি দেখায় আমি একটু দেখি, রিলোড দেই। জাস্ট ওই না কোডটাই আসছে না, বাট কি একটা লাইনে আসছে। আমি কি এভাবে লিখেছিলাম বোর্ডে? না, তো এটা এভাবে শো করতেছে কেন? তো ওকে একটা ইনস্ট্রাকশন দিলে ওকে ঠিকভাবে আউটপুট দেখাবে। সেই ইনস্ট্রাকশনটার নাম এই যে প্রি। এটা কোডের আগে শুধু প্রি বলে দেন, দেখেন ওটা ঠিক যে ফরম্যাটে আমি লিখেছি ঠিক সেই ফরম্যাটেই ও দেখাবে। জাস্ট প্রি কথাটাকে অ্যাড করে দিলেই হবে। প্রি কথাটা লিখে দিয়েছি, রিলোড দিছি, সেম অ্যাজ এর আগে পরে যত যেখানে স্পেস ছিল, হোয়াইট স্পেস এবং লাইন ব্রেক সব নিয়ে নিয়েছে। সেরকম অনেক পেজেই আপনারা ভিউ করেন, ঠিক আছে? এখন এই কোড হচ্ছে কম্পিউটারের কোডগুলোকে লেখার জন্য কোড টেক্সট ইউজ করা হয়। একটা কোড ছাড়া যদি আপনি প্রির মধ্যে যদি শুধু এই কোডটুকু রেখে দেন, একইভাবে ভিউ করবে, ঠিক আছে? তো প্রির কাজ যা, কোডের কাজ কিন্তু শুধু সে ডিসপ্লে করবে। পি দিলে কি হবে, হোয়াইট স্পেস লাইন ব্রেক সহ কাজ করবে। শুধু পি ব্যবহার করলেই তো ভালো। হ্যাঁ, শুধু পি ব্যবহার করলেও পারে। বাট যখন আপনি বড় বড় কাজ করবেন, ওই কোড কথাটা দিয়ে অনেক কিছু লজিস্টিক কাজ চলে আসবে, তাই না? নেক্সট আমরা দেখব যে না লিখলে কি হয়, লিখলে কি হয়। এতটুকু টাইপিং হয়েছে সবার? একটু তাড়াতাড়ি, আপনাদের টাইপিং স্পিড খুবই স্লো। সময় তো দিলাম। কে রাখছেন? কি বলেন? VIPM lab 02 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিছে। বড় হাতে আজকে এখন সবার কাছে তাই নাকি? আপনারা হ্যাকার? আপনারা দেখলে না হ্যাকারের মুখে মনে হয়। ডিজিটাল হ্যাকার আমাকে হ্যাঁ, আপনি যে ঠিকই হ্যাক করতে পারেন, এর থেকে সবাই সাবধানে থাকেন। হ্যাঁ, বেশি কিছু না, ফেসবুক আর গুগলে আর কিছু না। সিয়ার, এত স্লো কেন টাইপিং এ? আমাদের ভার্সিটাল ভাবেই করবে। আল্লাহ, কিভাবে টাইপিং করতেছে? টাইপিং এর স্টাইল দেখলে তো আমার এখন কান্না আসতেছে না, হাসবো বুঝতে পারতেছি না। মিস লাস্টের দুইটুকু বুঝছিস না? ইনার HTML, ইনার HTML এটা লিখতে হবে ম্যাম কোডে শুরুতেই। এটা আপনি যেভাবে খুশি এখন লিখেন, সমস্যা নেই। যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন রেস্ট্রিকশন করবে, এখন কোনো রেস্ট্রিকশন নাই আপনাদের জন্য। আচ্ছা। উইদাউট রেস্ট্রিকশন লিখে যান মনের মধ্যেই মিশায়া। কি জানি বলছিলাম, ও স্যাম্পল আউটপুট। এখন এই কোডটার আউটপুট কত হবে? আউটপুট শো করার মানে কম্পিউটারের কোডের আউটপুটগুলোকে শো করার জন্য আরেকটা ট্যাগ ইউজ করা হয়, যেটা হচ্ছে SAMP, স্যাম্পল। স্যাম্পলের শর্ট ফর্ম যে ট্যাগ। এর ভিতরে যদি এখন আমি বলি এটা আউটপুট কত হবে, কে বলতে পারবে? -10। কারণ কি 30 বড়, সো -10 আসবে আউটপুট। সো এখানে যদি আমি এটার ভিতরে লিখি যে -10, সো -10 আসবে, ঠিক আছে?
তারপর আমার ইচ্ছে হয়েছে আমি সেমিকোলন দেব, তারপর হাবিজাবি কিছু একটা লিখলাম, তারপর আবার হাবিজাবি কিছু একটা লিখলাম। হ্যাঁ, কিছু খালি লিখতে মন চাইতেছে, এরকম হাবিজাবি লিখতে মন চায়। হাবিজাবি কিছু লেখা শেষ, এবার ব্রাউজারে যে রিলোড দেই কি দেখায়, কোড আউটপুটটা কিন্তু দেখাচ্ছে বাট কি সিঙ্গেল লাইনে, বাট আমার এখানে কি সিঙ্গেল লাইনে আছে কোডগুলো? কথা শুনে নাই, ঠিকমতো বিহেভ করে নাই, ওর ঘাড়ে চারটা লাগাইতে হবে। এখন সেটা কিভাবে লাগাবো? এই পিটা একটা এর আগে বলে দিলেও হয়। এটা হচ্ছে কম্পিউটার কোডগুলোকে আউটপুট হিসেবে দেখানোর জন্য। শুধু কোড দিয়ে হইছে। হ্যাঁ, শুধু ভিডিও হচ্ছে, সমস্যা নেই। তাহলে ম্যাম একটা কথা বোঝা যায় না যে একটা লেখাকে নিচে নিচে আনার জন্য প্রি কোডটা ইউজ করা হয়? আপনি শর্টকাট ভাষায় মনে রাখবেন। সেটাই তো এটার কাজ তো মূলত একটা লাইনে নিচে নিচে ব্রেক দিয়ে নিচে আনার জন্য প্রি কোডটা ইউজ করা হয়। লাস্টে সেমিকোলন না দিলে তো সমস্যা নেই, কমা না সমস্যা নাই, আমি এগুলো হাবিজাবি লিখছি, বুঝছেন? কোনো লজিস্টিকের কোনো ল্যাঙ্গুয়েজ সবগুলো শেষে দিছেন তো এইজন্য। হ্যাঁ, আমার ইচ্ছে এসে দিতে। এগুলো হাবিজাবি সিনট্যাক্স, এগুলো কোনো লজিস্টিক্যাল সিনট্যাক্স না। কিন্তু আমাদের লিখতে গেলে আপনাদের এরকম নিচে না, আমাদের একেবারে শুরু থেকে শুরু হয়। আমারটা শুরু হয়, আমি ট্যাব দিয়ে এটাকে নিয়ে যাই, সিলেক্ট করেন, ট্যাব দেন, ও জায়গার মধ্যে চলে যায়। পি দিয়ে সব ডিফাইন করতে হবে আমাদের, যেগুলো থাকবে সেগুলোই করতে হবে। টাইপিং শেষ হয়েছে এতটুকু? কবে হয়ে গেছে? তাহলে ম্যাম এই যে মানে স্যাম্পল জিনিসটা লিখলাম সেটা কেন লিখলাম? স্যাম্পল হচ্ছে আউটপুটটাকে, যদি আপনার আউটপুট এক্সট্রা লাইনে হয় তখন কি পিটা ইউজ করার দরকার আছে? না। তখন শুধু স্যাম্পল হয়ে নিতে হয়। বাট নাম্বার অফ লাইনস হলে তখন পি ইউজ তখন করেন, প্রিটা ইউজ করতে হবে। ঠিক আছে? আর পিটা বেশি ইউজ করা হয়, আমি বললাম ডায়লগের ক্ষেত্রে আর এরকম সেন্টারের লাইনের ক্ষেত্রে। না দেখবেন যখন কাজ করতে যাবেন ধারণা পাবেন, তখন ক্লিয়ার হবে। আচ্ছা, আপনাদের কোটেশন ট্যাগ দেখানো হয় নাই? না, লেখা আছে। সাপোজ এখানে আমি কি লিখতাম, কিছু একটা লিখলাম, কি লিখবো? পি ট্যাগের ভিতরে লিখছি W3 স্কুল। W3 স্কুল লিখলাম। এখন আমি চাচ্ছি যে এটা কোটেশন আকারে থাকবে এবং এটা অ্যাঙ্করিংও হবে, করতে পারবো? তাহলে কি করতে হবে? এখন কি নরমালি এরকম আছে W3 স্কুল, ঠিক আছে? জাস্ট এটাকে কিউ একটা ট্যাগের মধ্যে ঢুকাই দিলেই শেষ কাজ, আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, কন্ট্রোল এক্স, যতটুকুকে চাচ্ছেন ঠিক ওই কন্টেন্টটুকুকেই ওই ট্যাগের ইনসার্টে ট্যাগের ভিতরে রেখে দেন, কাজ হয়ে যাবে। এখন দেখো এটা ডাবল কোটের মধ্যে চলে আসবে, ডাবল কোটের মধ্যে আসছে। এখন এটাকে চাইলে W3, আমি কি আপনি শর্ট ফর্মে ফুল ফর্মে লিখেছি না শর্ট ফর্মে লিখেছি? W3 স্কুল, শর্ট ফর্ম W3 স্কুল, W for কি? ওয়াইড এটা কি সেই ওয়ার্ল্ড ওয়েব? W3C ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, the W3C only। আপনারা এটাতে কেন এত বড় কনফিউশন? প্রথম ক্লাসে এটা কনফিউশন দূর করেছি আমি। W3C হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। কে এটা? টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি কি? একজন। আরে পিছন থেকে কে বলছে? চার্জ হইতে ইচ্ছা করতেছে? ইনার দিয়ে আপনাকে চার্জ করাবো, মানে পানি করাবো। আল্লাহ, আমার অনেকগুলো শেয়ার চার্জ আছে। উনি এই সংস্থা মানে যে W3 স্কুল মানে সরি W3 সংস্থা হচ্ছে উনি মানে এটা সাইটটা উনি ইয়ার করে সাইটটা W3 সংস্থাটা তিনি হচ্ছে ম্যানেজমেন্ট। তিনি হচ্ছে এই HTML ওয়েবের জনক, ঠিক আছে?
সব তো ট্যাগ দেখানো শেষ। ডিলিট ট্যাগ দেখানো হয় নাই? ওটাতে কি তা আপনারা জানেন। ডিলিট বললে কি হবে? ডিলিট হয়ে যাবে। আপনি একটা জিনিস দিলেন সম্বন্ধে কমেন্টসে পাঠিয়ে দিলেন। কোনটা কমেন্ট? ওই যে কমেন্টসটা আপনি এখনো বুঝেন নাই? না এই যে সিলেক্ট করছি, ঠিক আছে, এই পর্যন্ত সিলেক্ট করলাম, কতটুকু করতে যাচ্ছি এই পর্যন্ত, Ctrl// কমেন্ট আউট করতে কি আবার এই Ctrl// এটা প্রথম ক্লাসে বলেছি। সেভ করছি, ব্রাউজারে এখন আমার কিচ্ছু নাই, ঠিক আছে, কিচ্ছু নাই, শুধু W3 স্কুল আছে। এখন W3 স্কুলের পর আমি একটা যাচ্ছি হরিজন্টাল একটা লাইন আনতে। হরিজন্টাল একটা লাইনের জন্য কি দরকার? HR আর লাইন আসছে। এখন আপনাদেরকে যদি বলি কিছু লজিস্টিক্যাল ইকুয়েশন প্রুফ করেন, দেখান, পারবেন? ট্রাই করতে পারেন? ঠিক আছে, লেটস ট্রাই। এই ইংরেজি কি আপনি ইয়েস, এটা কাট হয়ে গেছে জনক, আমি বলবো, ম্যাম, এটা কাট হয়ে গেছে আর কি। আমি এসব, আমি জনক, আমি জননী কোথাও লেখা থাকে না, জনকী লেখা থাকে। আচ্ছা, কি যেন লিখতে যাচ্ছিলাম, মেয়েরা কিছু করে না, জনক হইল কিভাবে? না না, করে না, সার্চ দিয়ে দেখবেন, করে না, না করে। আচ্ছা, এটা লিখে দেখান তো, এটা লিখে দেখান। এটা তো ইয়ার সূত্র, আইনস্টাইনের সূত্র এগুলো না। তাই লিখে দেখান। এগুলো লিখতে হবে। হ্যাঁ, এগুলো লিখতে হবে। কমপ্লিট। করতেছি কেন? মিস কিউর ব্যবহারটা আবার একটু বলবেন। শুধু কিউ। কিউ ফর প্রোটেকশন। কিউ ও প্রোটেকশন রাখা আছে। ইউজ করতেছেন? হ্যাঁ, কয়জন পারে দেখি, করেন। পারবে না কয়জন? হাত তুলেন তো। এই একজন আগে হাত তুলেছে, আপনি পারবেন না? আপনারা পারবেন? ম্যাডাম, এই জিনিসটা কি সেটাই বুঝতেছি না। এটা হাত কি তুলেন না কেন? প্রি ট্যাগের উপরে দিয়ে সবাই যাবো? পারবে, বাকি 3-4 জন সবাই পারবে। ও ম্যাম, সিয়ারে বেরিয়ে গেছে। আমি করি। এটা কি ওই যে ওরকম প্রি ট্যাগের ভিতরে নিয়ে নিচে নিচে আনবো নাকি? এটা একটু চিন্তা করেন, ফিডব্যাক লাগবে কি লাগবে না। আমি বলেছি এইগুলো ভিউ করাতে, নিচে আর আগে পিছে আমার আমি যাচ্ছি এরকম কোনো ইকুয়েশন ফরম্যাটে। ইকুয়েশনগুলো আগে আমি দেখতে চাচ্ছি। স্কয়ার তো দিতে পারবো না। এই ফরম্যাটে স্কয়ার তো দিতে পারবো না। পারবো না না। বাড়ি বলো এই কথাটি ভিডিওটা একবার দেখাই দিলেই পাই যাবো। শতবার না, শতবার। ম্যাডাম হয়ে গিয়েছে। কার হয়ে গিয়েছে? গিয়ে কোথায় গেছে? কোন দেশে গেছে নাকি? কোন ফিলে গেল? আচ্ছা, আরেকটা ট্যাগ আছে যেটা, এটা কি E = MC²। এটাকে আপনি চাইলে কি P ট্যাগের মধ্যে চাইলে লিখতে পারেন, বাট এটা কি একটা ভেরিয়েবল হয় না? আমরা যখন সমীকরণ করি বা অনেক কিছু আছে ভেরিয়েবলের মধ্যে রেখে কাজ করতে হয়, তাই না? তো আমি চাচ্ছি E একটা ভেরিয়েবল থাকবে, M একটা ভেরিয়েবল থাকবে, C একটা ভেরিয়েবল থাকবে। ভেরিয়েবল আকারে আমি জিনিসটাকে লিখে এইভাবেই শো করব। এবং এটা কি এই E = MC² যদি কোনো বইয়ের মধ্যে দেখি বা কনসেপ্টের মধ্যে দেখি, এটা কি একটু কার্লি ফর্মে মানে ইটালিক ফর্মে আসে, তাই না? তো এটা ইটালিক ফর্মে কি করে আসে একটু দেখি, ঠিক আছে? একটা ট্যাগের নাম আপনারা এখন পরিচিত হবেন, সেটা হচ্ছে VR ফর্ম মানে কি ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল ট্যাগও আছে, এটাকে আমি ভেরিয়েবল হিসেবে দেখাবো। এটা একটু কার্লি আকারেও আসবে। ভেরিয়েবল ট্যাগের ভিতর আমি কি লিখবো? VR ক্লোজ আসে না কেন? হ্যাঁ, VR এর ভিতরে কি ইটাকে রাখতে যাচ্ছি। তারপর কি ইকুয়াল, কন্টেন্টের সাথে মিলিয়ে যাবেন, কখনো কন্টেন্ট মিস করবেন না। তারপরে কি রাখবো? ইকুয়ালের পরে আবার এমটা কি রাখতে যাচ্ছি ভেরিয়েবল আকারে। এম লিখলাম, তারপর আবার সিটাকে কি ভেরিয়েবল হিসেবে রাখতে চাচ্ছি। সো আবার ভি নামে var নামে একটা ট্যাগ নিব।
সি লিখলাম। এখন সির সাথে স্কয়ার দিব কি করে সেটা হচ্ছে কথা, তাই না? সুপার সুপার স্ক্রিপ্ট, ওটা সুপার না, সুপার স্ক্রিপ্ট। ওকে, সুপার তার জন্য কি এসইউপি, সুপার শর্ট ফর্ম। সুপার মানে পাওয়ার, ঠিক আছে? এসইউপি মানে পাওয়ার, আমরা পাওয়ার বলি। এটা কি পাওয়ার না? সি এর পাওয়ার কত? 2। এখানে a + b পুলিশ মানে পুলিশ কত? এটা পাওয়ার হচ্ছে 5। তো পাওয়ারের জন্য আনা হয় হচ্ছে সুপার। সুপারের মধ্যে যা বলে দেব ঠিক তাই হবে। এবার সেভ করে ব্রাউজারে যে রিলোড দেই, দেখি সেটা আসছে কিনা। আসছে, এবং লেখাটা কিন্তু ইটালিক আকারে আসছে একটু। সো ভারের ভিতরে যেগুলো রাখবে সেগুলো ইটালিক আকারে আসবে। এটা অর বিহেভিয়ার। ম্যাম ট্যাক্স শেষ না করলেও আসবে। ট্যাক্স শেষ না করলেও আসবে। কে কেন? সেকেন্ড কোন ট্যাগটা? সুপার স্ক্রিপ্ট। এটা এটা তো ক্লোজিং থাকবেই, উন্নত হবে না। এটা তো দুইটা মিলে একটা ট্যাগ হয়। হ্যাঁ আসতেছে, বাট এটা মিনিংফুল হবে না তো। বাট এটা কি এখনো আছে তো? সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ওপেন এবং ক্লোজ দুটো দিয়েই কাজ হয়। ম্যাডাম আমি পুরো কোডটা যদি প্রির মধ্যে পড়ে শুধু ওই 2 এর জায়গায় সাবস্ক্রিপ্ট আর ওখানে 10 এর জায়গায় সাবস্ক্রিপ্ট লিখে দিলে তো হয়ে যাবে। এখন লগ 10 এরটা করা যাবে? লগ 10 বেজে, এটা কি লগ 10টা কি বেজ না? আর এটা কি পাওয়ার। বি এর পাওয়ার হচ্ছে 4 আর লগ এর বেজ কত? 10। সো বেজের জন্য সাব এসইউবি। তাহলে প্রথমে কি ভিআর লেখা ই মানে ইটা মানে কি? ইয়ার দরকার কি? ওটাকে শুধু লগ লেখেন। লগটাকে চাইলে ভারের মধ্যেও রাখতে পারেন, নো প্রবলেম। ভার ট্যাগের মধ্যেও না যায়, বাট না নিলেও হবে। লগ তো ভারের মধ্যে আসে না। হ্যাঁ আসে, ভেরিয়েবল না। অনেকে ভুল করে নিতে পারে, বাট লগ কিন্তু কোনো ভেরিয়েবল না, ঠিক আছে? বাট এটা এখানে দিলে কিন্তু ব্রাউজারে কিন্তু ঠিক আউটপুট শো করে দিবে, বাট আপনাকে লজিস্টিক্যালি চিন্তা করতে হবে। সাব লিখবো, সাবের ভিতরে কত দিব? 10 বেস। তারপর হচ্ছে কত? ভি লিখেছি না? ভার বিটাকে ভেরিয়েবল আগে নিতে যাচ্ছেন? হ্যাঁ নিতে পারেন, নো প্রবলেম। ডি বি পাওয়ার কত? 4। আচ্ছা সুপার না লিখলে কি আসে? বি 4 হয়ে গেছে, কিন্তু পাওয়ার আকারে আসে না, ঠিক আছে? এই যে সুপার লিখতে 5 বলেছি না 2 বলেছি? 4 বলেছি। 4। এখন এটার সাথে কি প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনটা লেগে লেগে যাচ্ছে। আমি চাচ্ছি কি এরপরে একটা লাইন ব্রেক হোক, পরের লাইনে আসুক, নিচে নিচে আসুক। তার জন্য বিআর, বিআর হচ্ছে লাইন ব্রেক। নিচে আসছে, ঠিক আছে? এখন বিআর কিন্তু অনেকে বলে এখানে এটার পর ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, অনেকে বলে দিতে হবে না। বথ আর কারেক্ট, যেটা আপনি দিয়ে শান্তি পান। আমরা লগের সঙ্গে ভার্ব ইউজ করতে লগ কি ভেরিয়েবল হয়? তবে তো মান আছে। লগ কি ভেরিয়েবল? করতে তো হবে। থিঙ্ক লজিক্যালি। আপনি প্রোগ্রামার হবেন, ইলজিক্যালি কোনো কিছু চিন্তা করাই যাবে না। হ্যাঁ ওই বিয়ারটা কি ব্রেক লাইন ব্রেক। তারপর কোনটা ছিল? এটার পর আবার বিআর দিয়ে দেই, তাহলে নিচে নিচে আসবে। বিয়ার মানে কি লাইন ব্রেক? লাইন ব্রেক নিচে নিচে আসতেছে। তারপরটা হচ্ছে প্লাস বি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে কি আমাকে? এ, তারপরে প্লাস, দেন বি, দেন তার পাওয়ার কত? এস ইউ পি সাব, তার পাওয়ার হচ্ছে 5। সেভ করলাম, রিলোড দেই। আসছে? আসছে। ম্যাডাম এখানে তো এবি ভ্যারিয়েবল হতে পারে। আমরা কি এবি? হ্যাঁ এবি ভ্যারিয়েবল হতে পারে, আপনি ভার্টেক্সের মধ্যে নিতেই পারেন। ইস অ্যালাইস। এখন এটা দেখতে একটু ছোট দেখা যাচ্ছে না? বড় করার জন্য কি করা লাগে কেউ বলবে না, সিআর বলবে। আমি যাচ্ছি। এখানে সাবটা ক্লোজ করলাম না কেন? কি কি প্রথম লাইনে সাবটা ক্লোজ করলাম না কেন? করেছি তো? ক্লোজ নেই। ক্লোজিং করি নাই, সরি মিস্টেক হয়ে গেছে। ওই যে ক্লোজিং ছাড়াও আসছে সেটা চেক করা। ক্লোজিং ছাড়াও আসে এখানে, দেখা ভার লিখলে ওটা ক্লোজিং ছাড়াও হ্যাঁ, আসে। আসে। হ্যাঁ আসে। ওটাই সিআর জিনিস। বলেন, আমি a প্লাস b টু দি পাওয়ার 5 থেকে আমি জুম করে দেখতে যাচ্ছি। ফন্ট সাইজ কন্ট্রোল প্লাস দিলে বড় হবে। আমি বল করলে কি হয়? এটা একটু ডিপ গাঢ় হবে কালারটা, আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটা বড় হবে, ফন্ট সাইজটা বেড়ে যাবে। এইচ মানে কি?
হেডিং 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 আকারে চাচ্ছে না কি হবে ফন্ট সাইজ ফন্ট সাইজ বাড়াতে হবে। ফন্ট সাইজ বাড়াতে CSS আপনি জানেন স্ট্রং স্ট্রং করা যাবে আর স্ট্রং আর বোল্ড রাখবে। বিগ নামে একটা ট্যাগ আছে কেউ জানেন না কি নাম জি ম্যাডাম বিগ স্মল না মানে বিগ স্মল দেখানো হয় আচ্ছা তাহলে বিগ স্মল একটু খেলা দেখি আমরা হ্যাঁ ম্যাম এটা একটু শেষ করি। হ্যাঁ এটা শেষ করেন নাই আচ্ছা শেষ করেন আচ্ছা বিগ স্মল কি বলেন ওই যে উপরে সাপের পরে বিয়ারটা কেন দিলেন আবার? বিয়ার লাইন ব্রেক এটা যদি না দেয় দুইটা একই লাইনে আসে দেখেন আমি দিচ্ছি না সেভ করলাম এই দেখেন একই লাইনে চলে আসবে দুইটা একই লাইনে আসছে না এটাকে আমি চাচ্ছি নিচে লাইনে নিয়ে যেতে এই জন্য বিয়ারটা দেওয়া হয়েছে। আর যে এই কাজটা আমার এখানে দিয়ে দেওয়া লাগতেছে বাট পি দিলে অটো নিয়ে যাচ্ছে এই কোডটুকু যদি আমি পির ভিতরে রাখতাম ওই যে ও উপরে অটোই P, স্পেস দিয়ে হ্যাঁ। দেখাতো log আর a plus b এর কিন্তু একটা দিবেন না বুঝি নাই log এর কিছু একটা দিবেন না দরকার নাই তো লক তো শো করতেছে ব্রাউজার নিচ্ছে তো কোনো যে কোনো ম্যাডাম content যদি নিয়ে বেস নেবে। থাকে তাহলে হচ্ছে সাব, আর যদি পাওয়ার থাকে এটাকে আপনি চাইলে পি ট্যাগের মধ্যে দিতে পারেন অন্য যে কোনো ট্যাগের মধ্যে দিতে না, পারেন যেমন বেস নো প্রবলেম জন্য সাব দিলেন আর পাওয়ার হলে সাব দিতে হয়, মানে SUB আর হচ্ছে SUP পাওয়ারের জন্য। আচ্ছা টাইপ হইছে কোথায় এইচআর হরিজন্টাল লাইন এইচআর ফর হরিজন্টাল লাইন আমি এখানে একটা লাইন ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে হরিজন্টাল লাইন এইচআর আচ্ছা নিচে আছে উপরে আপনি কি সুপ ফর পাওয়ার পি ফর পাওয়ার সেটা দিয়ে মনে রাখবেন আপনি ডি নিয়ে গেছেন তো এখানে একটা প্রশ্ন আছে এটা সুপ মানে সুপ খেয়ে ফেলেন না কিন্তু এখানে সাব মানে কি হবে তাহলে? সাপ মানে বেস সুপ মানে পাওয়ার ওকে এবার বিগ আর স্মলের খেলা দেখবো আমরা হ্যাঁ আমি চাচ্ছি কন্টেন্ট আরো বড় হয়ে আসবে তার জন্য একটা বিগ ট্যাগের মধ্যে কি কি বলতেন এটাকে একটা বিগ ট্যাগের মধ্যে নিয়েছি ঠিক আছে ব্রাউজারে যা রিলোড দেয় কি এরকম আছে ইনিশিয়াল অবস্থা দেখতেছেন একটু ফলো করেন পরে কোড করেন ঠিক আছে এখন এই অবস্থায় আছে আমি রিলোড দিচ্ছি বড় হয়েছে বড় হয়েছে আচ্ছা বোঝা যায় না আচ্ছা আরো একবার বিগ ইউজ করি দেখেন বোঝা যায় কিনা হয়েছে কিন্তু বাট আরেকবার দিলে আরো ভালো করে বোঝা যাবে বিগের ভিতরে বিগ নো প্রবলেম হয়েছে বড় এবার বোঝা যাচ্ছে এই যে মিস এর চেয়ে যদি বড় করতে তাহলে আরো একবার বিগ দিতে বিগ দিতে দিতে বুদ্ধি নাই এই যে সোজামতি আছে বিগ দিতে দিতে পুরো লাইন বন্ধ হয়ে যায়। সোজামতি আছে সিএসএস দিয়ে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি আর আপনি ইজিলি ম্যানেজ করতে SM পারবেন মানে স্মল দিলে SM এটা বললেন নাকি শুধু SM এ দিলেই হবে? এটাকে আরো বড় করতে চাইলে যা আবার বিগ পানি না আর কি দিয়ে না পরে বিগ বাজার চলে যাবো গা। গৃহিণী বলে ম্যাডামের জ্বর এসে পড়ছে আস্তে আস্তে। আপনারা সত্যি অনেক ফানি সকালে খেয়ে তো হাসি নাই ওরা এলো ঘুম কাতরে এর জন্য হাসাহাসি করে না। ওরা একটা আপনাদের থেকে দুর্বল আছে আমাকে অনেক সামান্য, আমি তো একজন দুর্বল পারছি। সমস্যা না, আপনি পেরে যাবেন। এখন এটা এটা তো বড় হলো, এখন যদি এই লকটাকে আমি আরো ছোট করে ফেলতে চাই ওকে আর দেখতে দিব না। ওইটা পুরোটা লিখতে হবে না। স্মল কাট করলাম, এটাকে পুরোটা পরে দিয়ে দিব লাইন ব্রেকের আগে।
এটা কতটুকু আছে এখন দেখতে পাচ্ছেন? এখনো দেখা যাচ্ছে পিছন থেকে দেখা যাচ্ছে কিছু একটা আছে। কিছু একটা আছে, এরপর মনে হয় না আপনি আর দেখতে পাবেন। শেষবারের মতো দেখছেন তো, ইন্ডিয়া হয়ে যেতে পারে এবার। ওকে শেষবারের মতো দেখি না, দেখতে কেমন ছিল যাতে স্বপ্নে দেখতে পারেন। ও আবার ডাবল স্পট দিয়েছে। এবার দেখা যাচ্ছে, মনে হয় না পিছন থেকে দেখতে পাচ্ছেন। এবার কিছু ফটো আছে, ডট ডট দাও আছে। বুঝা যাচ্ছে না কিছু একটা লেখা আছে। কিছু একটা লেখা আছে। সো এরকম মিষ্টিজনক কোনো কিছু আপনি সাইডে করতে পারেন, বাট মিষ্টিটা কি হবে সে ইনিশিয়াল অবস্থায় কিছু দেখতে পাচ্ছে না, বাট ভুলক্রমে কোনো এক সময় কার্সরটা সে নিজেও জানে না যে কার্সরটা ওখানে গেলে কি হবে। কারণ আমরা সবাই কি আইটি নলেজ আছে আমাদের, যারা নন ব্যাকগ্রাউন্ডে আছে আমরা আইটির বাইরে, তারা তো জানে না কার্সরটা ভুলক্রমে ওখানে নিয়ে গেছে, একটু জুম হয়ে কিছু একটা আসছে, যে দেখবেটা ভয় পেয়ে যেতে পারে। তো আমি যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে? তার জন্য জাভাস্ক্রিপ্ট, তার জন্য CSS3, ঠিক আছে? সো আমি যে কিছু ঘটবে আগামী ক্লাসগুলোতে, যেগুলো আপনারাই করবেন, আমি জাস্ট ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে? ওকে, স্মল বিগের খেলা শেষ। শেষ, এতটুকু টাইপিং শেষ। আপনি কি করছেন? গল্প সবাই যে আজকে পেছনে যারা আছে ম্যাডাম, আমার একটা কোশ্চেন আছে। বলেন। আমি প্রতিটা ওয়ার্ডে আলাদা আলাদা ওয়ার্ড না দিয়ে যদি একবারে দিই কি হবে? একবারে দিলে একবারে আসবে, সমস্যা না, একবারে দেওয়া যাবে। তাহলে আমি আলাদা আলাদা কেন দিলাম? বাট ই তো আলাদা, এটা তারপরে যে ইকুয়াল আছে না, ইকুয়াল দিয়ে দুটোকে আলাদা করা হয়েছে না? হ্যাঁ, ইকুয়াল টু 12 ভিতর চলে যাবে, হবে না? হ্যাঁ, দেন দিয়ে দেখেন কি আসে। দিয়ে দেখো কি আসে। না দিয়ে দেখো। না, তখন পাচ্ছি না। সেম আসছে, তাহলে তো ইউজ করতে পারেন, নো প্রবলেম। ইকুয়ালস টু মাঝখানে চলে আসছে। হ্যাঁ, সমস্যা নাই তো, আমি কমপ্লেক্স করে দেখাইছি, আপনারা সহজভাবে ইউজ করবেন, যাতে কমপ্লেক্স লেগে ভবিষ্যতে ভয় না পান, ঠিক আছে? ভয় পেলাম দেখে তো চিন্তা করলাম যে একবার দিলে কি হয়। আচ্ছা, সহজ পথে যাবেন, খালি একটু সামনে যখন ভয়ানক কিছু আসতেছে তখন কি করবেন? আপনি কি জাভাস্ক্রিপ্ট ক্লাস আসলে পালাবেন নাকি এখান থেকে? পালানোর ইচ্ছা তো নাই। সম্ভাবনা আছে তো মনে হচ্ছে। পালানোর ইচ্ছা নেই, ভাগাই দিলে অন্য হিসাব। না, আমার ভাগানোর ইচ্ছা নাই কাউকে। পালানোর ইচ্ছা নেই। যে জাভাস্ক্রিপ্টে আসছে সমস্যা হচ্ছে। আচ্ছা, এগুলো আসছে তো সবার না? আমি এটার পরে আরেকটা হরিজন্টাল লাইন টানতেছি, HR সেভ রিলোড, চলে আসছে। এখন এখানে আমি যেটা করতে যাচ্ছি, আমরা লিস্টে জানি লিস্ট কি, আগে সেটা বলেন। সকালে কোশ্চেনই ছিল লিস্ট কি, এটা বলতে যে ওখানে অনেক ফানি এসেছে। বাজার করতে যাওয়ার সময় বউ হাতে এই কাগজটা ধরা যায়, ওটার নাম এই एग्जांपलটা আমি দিয়েছিলাম। তারপর তারা ছেলে মেয়েদেরকে টেনে আনছে, তারপর আমি ছেলেদেরকে টেনে নিয়েছি। তাহলে মেয়েদের রোডে গিয়ে বাজার বাসা থেকে বের হওয়ার সময় তাদেরকে জামাই তারা মেয়েদেরকে টেনে আনছে, আমি ছেলেদেরকে টেনে শেষ করে দিয়েছি, ঠিক আছে? লিস্ট কি এটা তো সবাই জানি না?
ছেলেদের গেঞ্জি লাগে, প্যান্ট লাগে, কোনো টাই লাগে, কিছুর তালিকাকেই লিস্ট বলে ম্যাম। এখন দেখেন জেল লাগে, আঁটি লাগে, শু লাগে, সক এটা লাগে, ছেলেদের কি কি লাগে বুঝতে টায়ার্ড হয়ে যাবে, মেয়েদের কি কি লাগে বলতে বলতে টায়ার্ড হয়ে যাবে। না বলতে টায়ার্ড হবে না, লিমিটেড থিংস লাগে। ম্যাম এক কথায় কোনো কিছুর তালিকাকেই তো লিস্ট বলে, তাই না? হ্যাঁ, কোনো কিছু তালিকাকে লিস্ট বলে। মিস কেন? রেখাগুলো দিয়েছেন ওটা কি নাম? এইচআর এই যে আর কি বলছিস? আপনার কনসেন্ট্রেশন কোথায়? কোন কোথায় গেছে? না না নিয়ে আসছি মনে হচ্ছে না তো? একটা ট্যাগ লেখা লাগতেছে। HR for horizontal line। HR এর ক্লোজিং ট্যাগ দেওয়া হবে না, একটাই। কোন ফরওয়ার্ড স্ল্যাশ আর এই স্যার দিলেও কাজ করে, না দিলেও কাজ করে। হ্যাঁ লাস্ট আচ্ছা এখন আমরা লিস্টিং দেখব। তার আগে আমরা কে কে জানি লিস্ট কয় ধরনের? Unordered list, ordered list, unordered list. ডেফিনিশন লিস্ট দ্যাটস ইট। ডেফিনিশন লিস্ট ডেফিনিশন এটা ডেসক্রিপটিভ। এটা ডেসক্রিপটিভ আর এটা হচ্ছে অর্ডারড আর এটা হচ্ছে আনঅর্ডারড। তিন ধরনের লিস্ট হয়, বাট সবচেয়ে বুঝতে পারছি তখন দাগ আছে আশাবাদী কথা। বাট বেশি ইউজ হয় ডেসক্রিপটিভ লিস্টটাকে, এটা খুব রেয়ার কেসে ইউজ হয়, এটা খুবই রেয়ার কেসে ইউজ হয়। আর সবচেয়ে বেশি যেটা ইউজ হয় অর্ডারড এবং আনঅর্ডারড লিস্ট। ঠিক আছে, অর্ডারড এবং আনঅর্ডারড লিস্টে আমরা এখন একটু প্র্যাকটিস করব। একটা মজার ট্যাগ ছিল ভিডিও অডিও আসতেছে, দেখানো হবে ভিডিও, অডিও, এমবেড ওই ভিডিওটা ভিডিও ভি না ভিডিও ভিডিও। এটা আগে আমরা কোডিং এর মাধ্যমে করতাম, মানে ফার্স্ট লেটারটা উল্টা করে ভিডিওটা বলেন, আমি বলি, বলেন ডি ডি ভি না বি 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 বাংলাদেশে বি বাংলাদেশ ডি ডিও 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 কি এটা? বাই ডাইরেকশনাল উল্টা ওভাররাইড করে লেখা জিনিসটা হয়েছে ও আচ্ছা, মানে বিগটা গিভ। ও আচ্ছা, রিভার্সে হ্যাঁ রিভার্স যেটা ফুল ফর্ম কি? এটা তো ডাইরেকশন ফুল ফর্ম কি? আমরা বাই ডাইরেকশনাল ওভাররাইড হবে বায়োডাট কি? বাই ডাইরেকশনাল ওভাররাইড বাই ডিরেকশনাল ওভাররাইড। আচ্ছা, এটার আপনি রিভার্সে দেখবেন? ঠিক আছে, দেখেন রিভার্সে ভিডিও ভিডিও। ঠিক আছে, কাট করলাম, এখানে নিয়ে পেস্ট করলাম। দেখ কারণ এটা প্যারাগ্রাফের ভিতরে দিতে হবে, বাইরে দিছি। সেভ করলাম, রান করি। কই কিছু হচ্ছে না তো? এটা ভিতরে অ্যাট্রিবিউট মানে ডাইরেকশন ইউজ করতে হবে, ডাইরেকশন অ্যাট্রিবিউট যেটা ডাইরেকশন জি রাইট টু লেফট বলে আরটিএল আরটিএল আরটিএস আর কিছু না। Direction. কি বলতেছেন আমি জানি না, বুঝি না। এটা সাপোর্টই করতেছে, এরর বলতেছে। এটা ইউজ হয় না মনে হচ্ছে, এরর দিচ্ছে। আরটিএল সরি, আচ্ছা এরর দেখাচ্ছে না, আছে HTML5 এ আছে। ও সিপিএ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কাজ করছে, ইজ ওয়ার্কিং। হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং ট্যাগ আসলে, ভিডিও। এটা অনেক কষ্ট করে আমরা ফোল্ড করা লাগবে। হ্যাঁ অনেক কিছু হচ্ছে রিভার্সলি করে, তার মানে এই কাজটা আগে প্রোগ্রামিং নলেজ দ্বারা করা হইতো, এখন সেটাকে ট্যাগের মাধ্যমে করা যাচ্ছে, ভিডিও। বুঝি না আবার এটা আরেকবার করবেন? হ্যাঁ অবশ্যই। এখন কি W3 স্কুল ছিল, সাপোজ আমি এই ভিডিও ট্যাগটা দিচ্ছি না, হ্যাঁ একদম কাটিয়ে দিব আপনাদের জন্য, আবার লিখতে হবে আমাকে। হ্যাঁ ইরো দিলাম, W3 স্কুল দেখতে পাচ্ছেন, সেভ করি নাই ওখানে। W3 স্কুল সেম এজ আছে, এটাকে আমি রিভার্সে যাচ্ছি। এই কাজটা প্রোগ্রামিং নলেজ দ্বারা করা যায়, রিভার্সিং করা, যা আছে সেটা রিভার্স হয়ে আসবে, এটা প্রোগ্রামিং নলেজ দ্বারা করা যায়। বাট HTML এর ট্যাগ আসছে যেটার নাম হচ্ছে কি ভিডিও। ভিডিও যার অ্যাট্রিবিউট হিসেবে ডিরেকশন হিসেবে বলে দেওয়া আছে RTL, তার মানে কি রিভার্স, আই ডোন্ট নো RTL ফুল ফর্ম কি বুঝাইছে? রাইট টু লেফট, রাইট টু লেফট, রাইট টু লেফট, সেটাই হবে রাইট টু লেফট। যদি লেফট টু রাইট বলি তাহলে তো ভাবতেই আছে।
যেটা ছিল সেটাই থাকবে বুঝছেন রামনেস ভিডিও ট্যাগের মাধ্যমে যেটা ডিরেকশনটা আপনি বলে দেন যে কি হবে এটা RTL ফর রাইট টু লেফট ওকে সে রাইট থেকে রাইট কে আপনার হাতে রাইট লেফটে যাবে মানে কি রিভার্সে যাচ্ছে না আমরা কন্টেন্ট লিখি কিভাবে লেফট টু রাইট তার মানে কি সোজা আছে উল্টা যাও সিআর বুঝা গেছে না সিআর আরেকবার বুঝান ওকে আমি রিলোড দিচ্ছি সিআর দেখেন যা ছিল সেটা রিভার্সে আসবে ও উল্টো ভাই অক্ষরগুলো পুরোটা রিভার্স মানে আপনি জানেন না না, না, জানি। কয়বার বলছি এই ওরটা 4 বার মনে হয় এটা মনে আছে ম্যাডাম আই উইল ক্লিয়ার ভিডিও ওকে পরে যে আরেকটা DIR ভিডিও দিয়ে কি দিতে হবে ভিডিও হচ্ছে ট্যাগটা হ্যাঁ ট্যাগের নাম আর ডিরেকশন বলে দেওয়া লাগবে রাইট টু লেফট কারণ অটো তো কি লেফট টু রাইট থাকে টু লেফট দিলাম ডিরেকশন equal to RTL মানে right এটা ডিরেক্টটাও আমাদের সবচেয়ে বেশি আবার আরেকটা ডিলিট করে দিবে রাইট ডিলিট করে কাটা মাঝখানে তার মানে স্কুল GW চলে যাবে এটা না কেটে দিতে বলতেছেন এখন আমাকে আচ্ছা এটাকে কেটে দেই এটা কিন্তু দরকার হয় হ্যাঁ এটাও লাগে এটা ই-কমার্স সাইটগুলোতে বেশি দরকার ডিএল দিলে হবে ডিএল কি ডিএল ডেল ফর ডিলেট W3 স্কুলকে এখন কেটে দিব বুঝছেন ওরে দেখতে ইচ্ছে করতেছে না কেন জানি মানে থাকবে বাট ওর উপরে একটা স্কেচ থাকবে ভিডিও দেখতে পাচ্ছেন সিআর একটু পরে বলবে কিচ্ছু বুঝি ম্যাম একটু আস্তে আস্তে যাই আমরা হ্যাঁ কারণ আমরা তো পণ্ডিত না মাত্র সরাসরি শিখতেছি আপনি অনেক ভালোই জানেন আপনি রেডি করতেছেন হ্যাঁ রেডি করতেছেন কি আমরা সরাসরি শিখতেছি আরে বাবা। নতুন একটা ট্যাগ অ্যাড হয়েছে কিন্তু ডেল ওই W3 স্কুলের সাথে কোটেশনের আগে ডেল মানে ডিলিট মানে এটা ডিলিট করবে না জাস্ট কি কেটে দিচ্ছে এটা হচ্ছে একটু আগে বললো কে যে ই-কমার্স এটা সত্যি ই-কমার্স সাইটে বেশি লাগে কারণ কি প্রাইস লেখা থাকে ওখানে প্রাইস থেকে আবার আপডেট করে আপডেট পুরোটা না কাটা আপডেট না মানে অফ থাকে না যে ওটা আমরা নতুন একটা প্রাইস অ্যাড করলে আগেরটা কাটা নতুন নিচেরটা সে দেখা যাবে ম্যাম Price এগুলি টা update হয়। মানে ইন্ডিং ট্যাগ দিতে হয় না হ্যাঁ এডিটিং দিয়েছি তো ডেলের এডিটিং আছে এই প্রাইসের বদলে ইন্ডিং ট্যাগ কি ওই ম্যাম কোথায় ম্যাডাম দেন এমনি তো ম্যাম অনেক হচ্ছে ওপেনিং ইন্ডিং ট্যাগ কি নেন ম্যাম পরে দিয়েছি ম্যাডাম কাটি নেই আমি ম্যাডাম নাই তো এখানে কিসে ডেলের ডেলের কেটে গেছে হয়তো বা এই জন্য লক সাইন আসছে ডেলের ক্লোজিং ট্যাগটা কোন দিকে ক্লোজিং টা যতটুকুর ভিতর রাখতে চাচ্ছেন আমি তো কোটেশনের আগে দিয়েছি তারপর শেষ হবে কবে কোটেশনের পরে পরে ঠিক আছে এখন আমি ভিডিওটা আপাতত অফ রাখতেছি কারণ বাদ দিব না থাক কথাটা তো আসলে লজিস্টিক্যাল না এটাকে কেটে দেয় তো ঠিক আছে তাই না কথাটা কি লজিস্টিক্যাল ওকে কেটে দেয় ঠিক আছে লজিক্যাল ইলজিক্যাল এটা কিন্তু কাটা জিনিসটা দেখা যাচ্ছে হ্যাঁ সেটাই তো দেখা যাবে আপনি ই-কমার্সের একটা প্রাইস দেখেন না ল্যাপটপ কিনতে গেছেন মোবাইল কিনতে গেছেন আগে কেটে দাও থাকে পরের প্রাইসটা দেখা যাবে মানে ডাব শুরু এখন 10 টাকা কম হ্যাঁ ওই টাকায় এই টাকায় 10 টাকা বিক্রি দিলাম এই তো সিআর বুঝতে পারছি ম্যাম আমার না সবগুলি কেটে গেছে সবগুলি উল্টো হয়ে গেছে Very sad. কারণ কি লালাস করা পুরোটা সমস্যা
ম্যাম আমার সব প্রি ট্যাগের ভিতরে চলে গেছে। ওকে হয়েছে এই পার্টটুকু। এবার কি আমি আপনাদের দেখাতে পারি লিস্ট ট্যাগে যেতে পারি? জি মিস। তাহলে একটু যাই। হ্যাঁ কই যাবেন ম্যাম? লিস্টিং করতে আপনাদের কি কি লাগে সেটা। আমার যা লাগে তা খুব কমই, খুবই সহজ, লিস্ট লাগে না, মনে বলতে মতো লাগে। কি বুঝেন নাই বলেন? এতটুকু বুঝেছেন? আচ্ছা এবার একটু কনসেন্ট্রেশন করেন, আই হোপ বুঝতে পারবেন। আচ্ছা সিআর জরিমানা করা লাগবে। কে দিবে? অবশ্যই দিবে। আজকে অবশ্যই আমাদের আজকে অবশ্যই আমরা বিকেলে নাস্তা করতেছি। হ্যাঁ অবশ্যই করতেছি। কত মিনিট হইছে? 1 ঘন্টা 1 আওয়ার স্যার 1 আওয়ার 60 টাকা। আরেকটা সিআর ভাই এই জরিমানার ভয়ে তো গাড়ির নিচে পড়া লাগবে। আচ্ছা আমি জানি কি দেখাবো বলছিলাম লিস্ট ট্যাগ। ওকে লিস্ট ট্যাগ। আপনাদের একটা খুশির বিষয় আছে জানেন, ওই ক্লাসে ফর্ম ধরতে পারি না, বাট আপনাদের কাছে ফর্ম করাইতে হবে। হ্যাঁ কারণ আপনারা অ্যাডভান্স। ম্যাম বললেন যে লিস্ট দুই প্রকার, কি কি জানি বললেন? তিন ভাবে করা যায় লিস্টিং। একটা হচ্ছে অর্ডার লিস্টিং, একটা আনঅর্ডার লিস্টিং, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ ফরম্যাট। ডেসক্রিপটিভ লিস্টিং বলা হয় এটাকে। বাট ডেসক্রিপটিভ লিস্টটা এখন খুব বেশি ইউজ হয় না। এখন যে হ্যাঁ দেখবেন ও গড ডিসিআর এর সাথে কে তর্ক করবে? অর্ডার আনঅর্ডার আর ডেসক্রিপ্ট না। ঠিক আছে এখন আমরা অর্ডার লিস্ট আগে দেখব। ওএল ফর অর্ডার লিস্ট, তার ভিতরে আবার লিস্ট ট্যাগ। লিস্টের ভিতরে আমি অর্ডারের ভিতরে কয়টা লিস্ট নিয়েছি? 3টা। এই 3টা লিস্টের ভিতরে প্রথমে আমি বলতেছি কি ফ্লাওয়ার্স এর নাম রাখবো, তারপরে কিসের নাম রাখবো? কালারস এর নাম। তারপর কিসের নাম রাখবো? ফ্রুটস। ফ্রুটস এর নাম রাখবো। রিলোড দিচ্ছি, আসছে একটা যে প্লিজ এদিকে দেখেন, প্র্যাকটিস পরে করেন, টাইপিং পরে ওদিকে ফলো করেন। দেখেন এটা এখানে লেখার পরে বাই ডিফল্ট আমি কয়টা 3টা লিস্ট রেখেছি। ওয়েল এর মধ্যে 3টা লিস্ট নিয়েছি, ঠিক আছে? আরো যত খুশি একইভাবে নিতে পারেন আপনি, বাস লিস্টের ভিতরে কথাটা থাকতে হবে। ওকে লিস্টের ভিতরে কথা থাকতে হবে। বাই ডিফল্ট কি আসছে? 1 2 3। বাট এখন আমি এই বাই ডিফল্ট যে সেটিংটা আছে আমি চাচ্ছি না এটা দেখতে, তার জন্য আপনি ইচ্ছামতো সেটিং করতে পারেন। তার জন্য টাইপ বলে দেওয়া লাগবে, অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। টাইপ অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপ হতে পারে 4 ধরনের। একটা হচ্ছে বাই ডিফল্ট 1 2, তারপর হতে পারে বড় হাতের এ, স্মল এ, তারপরে রোমান সংখ্যার আই। সো আমি যদি বড় হাতের ছোট হাতের এ বলি, সেভ করি, ব্রাউজারে যাই, ছোট হাতের এবিসিডি আসতেছে। তো আরো লিস্ট থাকবে, সেভাবে গনে গনে অটো চলে আসবে, এটা আপনার হ্যান্ডেল করা লাগবে না। এখানে টাইপের থেকেই হ্যান্ডেল হবে। বড় হাতের এ দিলে বড় হাতের এ আসবে। প্রথমত 1 2 3 দেওয়া হয়নি, অটোমেটিক্যালি বাই ডিফল্ট অর্ডার লিস্টের ক্ষেত্রে বাই ডিফল্ট, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বাই ডিফল্ট আসবে জিক্স ফরম্যাট, বুলেট ফরম্যাটে। ঠিক আছে? আর যদি রোমান সংখ্যা চাই আই, হ্যাঁ এলআই, ওএল এর ভিতরে এলআই, আই দিলে রোমান সংখ্যা আসবে। ঠিক আছে? রোমান সংখ্যা এসেছে, দেখতে পাচ্ছেন? তো এই কয়টা টাইপ ছাড়া বাকি যেই যা কিছু দেন না কেন বাই ডিফল্ট 1 2 আসবে। এটা হচ্ছে অর্ডার লিস্টের ইনস্ট্রাকশন গেল। এখন যদি আমি আনঅর্ডার লিস্ট চাই, ম্যাডাম এটা চারটা বাই ডিফল্ট 1 2 কিছু না বলে দিলে, আর শুধু যদি 1 2 বলে দেন 1 2 আকারে আসবে। আর রোমান সংখ্যা এক কয়টা হলো? 2টা। তারপরে ছোট হাতের বড় হাতের 4টা। অ্যাকচুয়ালি এই যে অর্ডার লিস্ট গুলো বলতেছি, এই যে নাম
পাশে যে নাম্বারিং বলা হয় এগুলো কিন্তু এখন সব বেশি ইউজ হয় না। আপনারা তো ডিজাইনার না, রং বেরঙের ডিজাইন করবেন, কত সুন্দর সুন্দর সাইট বানাবেন, সেগুলো আমরা দেখবো, তাই না? টেমপ্লেট হিসেবে ইউজও করবো। এখানে ফন্ট অসাম নামে একটা সাইট আছে যেখানে আইকনগুলো দেওয়া আছে। অনেকে হ্যান্ডস দিতে চায়, অনেকে টিক মার্ক দিতে চায়, অনেকে আবার কি বলে মুখে আসতেছে না। সো এই আইকনগুলো জেনারেট করাই আছে, বাট আপনি যদি চান যে না আইকনগুলো আপনি নিজে জেনারেট করে নেবেন, আপনি যদি ফটোশপের কাজ জানেন তো করে নিলেন, সমস্যা নেই। জাস্ট ইমেজের পার্টটা এখানে দেখাই দিলেই এখানে আইকন হিসেবে বসে যাবে। জাস্ট তখন টাইপ বলতে হবে, তখন টাইপ নান বলে দিলে দেখেন এখানে কিচ্ছু আসবে না। টাইপ যদি আমি নান বলি, NONE, টাইপ যদি আমি এখানে নান বলি, টাইপ কিন্তু কিছু আসতেছে না। বাট এখানে আপনি এখন লিস্টের মধ্যে যে এই লিস্টে এখানে যে জাস্ট ইমেজের পার্টটা বলে দেন, নিয়ে নিবে। বাট এখানে এটা নান বলাতে কি একটা এরর ধরতেছে, মানে ও এক্সপেক্ট করতেছে যে এখানে কিছু একটা থাকতে হবে, ঠিক আছে? নেটবিনস এটা এক্সপেক্ট করতেছে যে ওএল এর ভিতরে টাইপ কিছু নান বলা যাবে না, বাট এটা ইটস ওয়ার্কিং, এটা কাজ করবে, নো প্রবলেম, ঠিক আছে? সো টাইপ বাই ডিফল্ট আমি এই করে রাখছি। এটা গেল অর্ডার লিস্ট। এরপর আসি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল এর ভিতরে সেমলি এলাই নিলাম, কয়েকটা এলাই নিয়ে নিলাম, 4টা এলাই নিচ্ছি, ঠিক আছে? ওএল এর ভিতরে আমি প্রথমটা যদি বলি 1, তারপরে 2, 3, তারপর একটা 4, 7। এখন দেখেন ওএল এর আনঅর্ডার লিস্টে ক্ষেত্রে বাই ডিফল্ট কিভাবে আসে, আমি 4টা লিস্ট নিয়েছি, তাই না? তো এখানে আমি রিলোড দিলাম, কি আসছে বাই ডিফল্ট বুলেট। এটাকে বুলেট ফর্মও বলা হয় বা ডিস্ক ফরম্যাটও বলা হয়। তো এই ডিস্ক ফরম্যাট যদি কারো পছন্দ না হয় তার জন্য আরো 3টা টাইপ আছে, সেটা হচ্ছে টাইপ বলা লাগবে, কোথায় গেল টাইপ বলা লাগবে স্কয়ার, QUARE স্কয়ার। স্কয়ার বললে বক্স আসবে, বক্স আসছে দেখছেন। আর যদি বলি সার্কেল তাহলে সার্কেল আকারে আসবে। সার্কেল দেখতে পাচ্ছেন? তো এখানে যদি টাইপ আমি নান বলি, দেখেন কি হয়। এই ইউএল এর ভিতরে যদি টাইপ নান বলে দেন তাহলে কিন্তু কোনো এরর দিচ্ছে না, বাট অর্ডারের ক্ষেত্রে ও এক্সপেক্ট করেই নিবে যে ওর একটা টাইপ হতেই হবে, বা টাইপ না দিলেও ও বাই ডিফল্ট নিয়ে নিবে। বাট নান বললে একটা এরর হয়, বাট ইউএল এর ক্ষেত্রে এটা নাই, ওকে টাইপ নান বলে দেন আর তার লিস্টের মধ্যে যে আইকনটা বসাতে চাচ্ছেন সেই আইকনটা বসাইতে কোনো এরর হবে না, সেই জন্য ইউএল তে বেশি ইউজ হয়। ম্যাম ওএল এর মধ্যে ছোট হাতের এ দেওয়া যায়, বড় হাতের এ দেওয়া যায়, আর কিছু না দিলে যে 1 2 3 4 আসবে। আরেকটা কি টাইপ যে রোমান আই, হ্যাঁ আই ইউএল এর ভিতরে কি দেওয়া যাবে? স্কয়ার, সার্কেল, বাই ডিফল্ট বুলেট, কিছু না বললে। আর যদি কিছু দেখাতে না চান তখন নাম বলে লিস্টের ভিতরে আপনি যে আইকন দেখাতে চাচ্ছেন সেই আইকন, টিক মার্ক হতে পারে, হাতের সিম্বল হতে পারে, অন্য যে কোনো আইকন। আচ্ছা আমি যেটা বললাম যে টিক মার্ক ফন্ট অসাম সাইটটা যদি আমরা কেউ ভিজিট করে মানে ভালো বুঝতে পারবো। সবাই গুগল মামার কাছে যান, এখানে আমি দেখেন শুধু লিখছি ফন্ট, এখানে দেখেন কি চলে আসছে, প্লিজ একটু এদিকে তাকান, পরে কাজ করেন। ফন্ট অসাম আছে, শুধু ফন্ট আছে, ফন্ট অসাম আইকন আছে, ডাউনলোড আছে, আপনার যা দরকার এভরিথিং এখান থেকে নিয়ে নেন। আমি প্রথমটা সিলেক্ট করে যেখানে কি আইকনস আছে, গেট স্টার্টেড, সব ধরনের আইকন এখানে আছে। আইকনসে ক্লিক করছি, এখানে নাম্বার অফ পেজে লিংক দেওয়া আছে আরো, ঠিক আছে? তো এখানে যে আপনারা আরো ভালো ভালো কিছু দেখতে পারেন, এটা দেখলেও হবে। পেজ লোড হতে হিউজ সময় নেই, দেখছেন কত আইকন, আপনি গুণে শেষ করতে পারবেন এখানে আইকন কতগুলো আছে। সো আপনার কোন আইকন চান আপনি, সব এভরিথিং, সেটিং, সাইকেল, কোনটা লাগবে আপনার সব এখানে বানানো আছে। ফন্ট অসাম, তো এখানে এগুলো কিন্তু এখন আপনি যদি চান যে না আপনি নিজে একটা বানিয়ে তারপরে ইউজ করবেন সেটাও করতে পারেন, আপনার যদি সেই ধৈর্য থাকে তো। আর ধৈর্য না থাকলে প্লিজ এর হেল্প নেন। এগুলোর ইউজ আমরা সিএসএস এর কাজ যখন করব তখন দেখব, কারণ এগুলো দেখতে কি দেখেন
ছোট দেখা যাচ্ছে। কার্সন নিলে কি হচ্ছে, জিনিসটা জুম হচ্ছে, দেখতে সুন্দর দেখাচ্ছে। এটা কিসের কাজ? CSS 3 দিয়ে করা হয়েছে কিন্তু। সো আমরা এগুলো CSS 3 দিয়ে এই সাইজগুলোকে বড় করা যাবে। এটাকে আরো ডিফারেন্ট কালার, এটা বাই ডিফল্ট কিন্তু ব্ল্যাক আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, এটাকে জুম করতে পারবেন, মানে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারবেন। তো সব ধরনের এখানে আইকন পাওয়া যাবে, ঠিক আছে? আইকন নিয়ে নো টেনশন। এগুলো ইউজ করে না চিট শিটগুলো, আইকন ইউজ করে না চিট শিট, যা যেটা ইউজ করে। আইকন ইউজ করা হয় হচ্ছে কিসের জন্য? লক বারের জন্য, যেগুলো লাগে। চিট শিটও বেশি ইউজ হয়, এটাও ইউজ হয়, চিট শিট ইউজ হয়, আইকনস ইউজ হয়। কিন্তু এখানে আরো ইউজ নাম্বারও আছে অনেক, কোনো শেষ করা যাবে না। কিন্তু টাইপ অন্যগুলো দিলে তো আসে না, বাই ডিফল্ট আসে। অন্যগুলোতে কি বা স্কয়ার দিলে আসে না। ইউএলএ আসবে তো, স্কয়ার দিলে বক্স হচ্ছে, বানান ঠিক কেন? ওই চারটা বারে কাজ করবে না, চারটা না তিনটা, স্কয়ার, সার্কেল আর হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে চার নাম বলে দিলে ইমেজ সেট করে দিতে হবে। ইউএলএ এর জন্য তিনটা ফরম্যাট, বাই ডিফল্ট হচ্ছে ডিস্ক বা বুলেট ফরম্যাট বলতেছি, আর হচ্ছে স্কয়ার আর সার্কেল। সার্কেল, স্কয়ার আর বুলেট ফর্ম। আর যদি আপনি ডিফারেন্ট কিছু যেতে চান, ফন্ট চলে যান, সেখান থেকে সিলেক্ট করে পার্টটা দেখায় দেন। ডাউনলোড করতে হবে না? হ্যাঁ, ডাউনলোড করতে হবে, এগুলো দেখানো হবে CSS ক্লাসে। আর বাই ডিফল্ট অনলি বুলেট ইউএল এর বেলায়। নাম বলা আছে, আমি স্কয়ার রেখে দিচ্ছি এখানে। তো এই ব্রাউজার আমি আপনাদেরকে অ্যাঙ্করিং দেখানো হয়েছে? এতক্ষণ করনে গেলে আমি তখন ফর্মে চলে যেতাম, তো ভুলেই গেছি যে ফর্ম অ্যাঙ্করিং করা হয়নি। আপনাদের মেনু বানানো হয় নাই, কিছুই হয় নাই। আচ্ছা, আফটার ব্রেক আমরা ফর্ম নিয়ে আলোচনা করব, তার আগে আমরা মেনুটা বানানো শেষ করি, অ্যাঙ্করিংটা শেষ করি, ঠিক আছে? লাস্ট বেঞ্চ, পেছনে কথা বলছেন কেন? আমি কিন্তু কোশ্চেন করব এখন। ওটা এখন স্কয়ার বানানো যায়, সার্কেল হ্যাঁ, বানানো যায়, তো বানানো যায়। পানি আমার 1 2 ইউএল এর বেলায় টিক মার্ক আসে না? আসবে, দিয়ে দিতে হবে আপনাকে। শুধু এমনি স্কয়ার সার্কেল এ দুইটা, আর নাম দিলে ওই যে মোটামুটি টাইপ করা যায় না স্পেলিং? ইমেজ সেট করে দিতে হবে। এটা আপ এন্ড রানিং দিলে সামনে আচ্ছা, আমাদের এখন যেটা দেখা বাকি, অ্যাঙ্করিং দেখা বাকি। আমরা কয়ভাবে অ্যাঙ্করিং করতে পারি? হ্যাকার সাহেব বলেন, কয়ভাবে হ্যাকার করা যায়? আরে হ্যাক করা যায়। আপনি কি জিকে পাই? মনে হচ্ছে না, আই এম নট এ জিরো, আই হ্যাভ ওকে, বলেন কয়ভাবে অ্যাঙ্করিং করা যায়? হ্যাক করা যায় সেটা তো বলতে না, অ্যাঙ্করিংটা বলেন। আপনি পাশে জিজ্ঞেস করতেছেন কেন? আমি আপনাকে কোশ্চেন করেছি। জিজ্ঞাসা বলেন, কি এখন খাতায় খুঁজবে, খাতায় খুলে আসা। না না, দাদার বয়স নেই। আচ্ছা, আপনি বলেন, আপনার নাম কি? আমি আমার নাম কারিম। কয়ভাবে অ্যাঙ্করিং করা আর কেউ নাই। জানেন না? লিংক প্রদান। তিন ভাবে অ্যাঙ্করিং করা যায়, ঠিক আছে? এখন আমরা তিন ভাবে প্র্যাকটিস করব। তো দেখেন কয়ভাবে অ্যাঙ্করিং করা যায়, ঠিক আছে? অ্যানসারটা চাইছিলাম আপনাদের কাছ থেকে, দেন নাই। হোয়াটএভার। ম্যাম হয়ে গেছে সিগনেচার? স্যার, পানি লাগবে।
ছবি বানাবো কেন দেখা আচ্ছা আমি এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে আবারও লিখেছি W3 স্কুল রিলোড দিলাম কই গেল এই যে আবার চলে আসছে একে আমি নিচে যাচ্ছি এদের নিচে কিছু বোঝা লাগবে না আমি এখানে কিছু বুঝাই না ও আচ্ছা নেস্টেড লিস্ট তো হয়নি এখনো না হাই হাই শিট ম্যান এটা করেন আপনারা নতুন করে হ্যাঁ নতুন করে প্রথম পেজে কি লিখেছি আমি ফ্লাওয়ার্স লিখেছি তাই না ফ্লাওয়ার্স এর মধ্যে আবার কিছু অর্ডার হবে তার মধ্যে কিছু ফ্লাওয়ার্স এর নাম থাকবে তারপরে বি নাম্বারে যেটা হচ্ছে কালারস বলছি না এখানে কিছু কালারস এর নাম থাকবে ধরেন 4টা কালারস এর নাম দিবেন এটাই করেন তাহলে ম্যাডাম এগুলো কি সব কেটে দেব কেন ওটার মধ্যে করবেন তাহলে প্রথমে একটা টেবিল নিব কেন টেবিল নেবেন এই যে এখানেই কোড হবে নেস্টেড টেবিল করেছিলাম নেস্টেড লিস্ট করাচ্ছি এরপর নেস্টেড কি করাবো আরো আমি নিজেও জানি না হ্যাঁ তাহলে প্রথমত ও আর ও তো করতে হবে এখানে তো ওটা তো ছিল
কজন পার্সেন্ট কজন পারেন নাই পার্সেন্ট হয়ে গেছে একদম পিছনে হইছে আপনাদের দুজন দেখছেন একটু ম্যাম নাম লিখতেছি আরো লিস্টে বললাম না এখানে দাগ করবেন লাল দাগটা আসতে এখানে আনঅর্ডার লিস্টে এই যে রেড লাইন কেন আসছে তখন তো এটা দেখাবেই তো এটা কি ফ্লাওয়ার্স এর ট্যাগের ভিতরে এটার ভিতরে দিয়েছি স্টেপটা বলবো বুঝেছেন ফ্লাওয়ার্স এর আন্ডারে না এগুলো কালারটা এরকম করবে তাহলে ওরকমই হবে তাহলে কালার সেট দিতে কোথায় লিখছেন কোন কালারের ভিতরে রাখবেন ম্যাডাম পড়েছি কিন্তু এরর দেখাচ্ছে মিস করেছি কিন্তু কি দেখাচ্ছে এরর দেখাচ্ছে টাওয়ারটা এর আগে চলে যায় একটা ট্যাগ নিচ্ছি না একটা ট্যাগ এরর দেখাচ্ছে এত বড় সাহস এত অলস কেন এটা দেখাচ্ছে না হ্যাঁ আপনারা নাচ করে এই যে সব করে নাচ করে সবাই এখানে না করে এক করে আমিও করি আপনার করার দরকার নাই না ম্যাডাম একটু দেখেন বলেন এরর আসছে আমি আসছে এরর আসছে আচ্ছা ঠিক আছে আমি করছি একটু দেখেন হ্যাঁ আচ্ছা একটু দেখি এবার সামনে সবাই একটু মনোযোগ দেই প্লিজ যাদের হয়েছে গুড যাদের হয় না তারা একটু দেখি ঠিক আছে আমি কি বলেছি ফ্লাওয়ার্স এর মধ্যে বিজনেসম্যান একটু সামনে দেখি হ্যাঁ এদের ক্লাসে আসলে আমাকে আগে হাসি প্রোটেক্ট দিয়ে আসতে হবে How can I do this? Please, anyone suggest me? How can I মাস্ক do পরে this? আসো সেই তো আমাকে হাসতে হচ্ছে আমার পেটে ব্যথা ধরে যায় মিস মুখে ব্যথা তৈরি করে নিয়ে আসবেন তাহলে হাসতে গেলেই ব্যথা হবে তাহলে আমরা হাসি ডাক্তারি পড়া শুরু করো এটা শেষ করে নে আমার মাথা ধরে গেছে প্লিজ আর নিতে পারছি না এত হাসি ম্যাডাম আমি পেরেছি ওকে যাদের হয়নি তারা একটু দেখি হ্যাঁ আমি বলেছি কি ফ্লাওয়ার্স এর মধ্যে আরো একটা লিস্ট হবে তার মধ্যে কিছু ফ্লাওয়ার্স এর নাম থাকবে তাই না সেটাকে কি বলা হচ্ছে নেস্টেড লিস্ট এখন একটা লিস্ট আছে এই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট ঢুকে যাবে সেটার জন্য কি করা লাগবে সেটা হতে পারে আনঅর্ডার হতে পারে অর্ডার সো অর্ডার আনঅর্ডার মিক্স আপ হতে পারে এখানে কোনো প্রবলেম নাই আমি আনঅর্ডার নিচ্ছি এখানে
তারপর লিস্ট বলছি এলাই ঠিক আছে ফ্লাওয়ার্স এর নাম বলেন কে বলবেন পরে সরি বেলি রোজ ওয়াটার লিলি ছোট ছোট এই নাম বললেন না বেলি তারপরে রোজ লিলি আচ্ছা রোজ তারপরে লিলি 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 কে লিলি বানান কি ওকে ব্রাউজার কি দেখাবে আমাকে আসছে এটা করতে বলেছিলাম আপনাদের এখন কালার্সের মধ্যে যদি আর কিছু করতে চাই এই কালার স্ট্যাগের মধ্যে যেতে হবে লিস্ট ট্যাগের মধ্যে দেন এখানে যে এটাকে আমি অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবো আনঅর্ডার করতে পারবো ইচ্ছা আমি ওয়াল নিলাম দেন আবার এলাই লাগবে রাইট এলাই আরো কয়েকটা এলাই কালার্সের নাম বলেন রেড তারপর অরেঞ্জ অরেঞ্জ মাপ চাই ইয়েলো আপনি ক্রাশ খাইছেন কিভাবে গ্যাস খেলাম এই কালারের সাথে হ্যাঁ কালারের সাথে গ্যাস খাইছি পিঙ্ক তো এটা মেয়েদেরই কালার ছেলেদের জন্য কি ব্লু ব্ল্যাক কালার কালারই নাই তাহলে আপনি ব্ল্যাক পরছেন কেন এখন মেয়েদের কালার পিঙ্ক শুধু পিঙ্কই পরবে আচ্ছা এটা কি ফিক্সড যে লেদার কালার পিঙ্ক আর সিলভার কালার ব্ল্যাক হ্যাঁ এটা ডিজাইনের ক্ষেত্রে fixed। হ্যাঁ ডিজাইনের ক্ষেত্রে এটা ফিক্সড ইজ এ ডিজাইনার সাইড মেয়েদের সাইডগুলো অবশ্যই পিঙ্ক কালার ওই টাইপের কালার ইউজ করবে আপনি জানেন না এটা আপনাকে কিছু এক্সট্রা সবসময় সম্ভবত থাকে এজন্য ব্ল্যাক ইউজ আমার পিঙ্ক মেয়েরা ব্ল্যাক পছন্দ আমার কখনো পিঙ্ক ভালো লাগে অলওয়েজ ব্ল্যাক কখনো নেই প্রত্যেকটা কালার তো ইয়েস ঠিক আছে ইয়েস ইয়েলো মানে কি বলেন ইয়েলো এনার্জি বোঝায় ইয়েলো রোজ মানে কি রোজ তো পিঙ্কের মধ্যে চলে যায় ইয়েলো রোজ মানে আলাদা কিছু বোঝায় ফ্রেন্ডশিপ সো ফ্রেন্ডশিপ করতে চান ইয়েলো রোজ দিয়ে দিবেন ঠিক আছে সাদা বীর হচ্ছে শান্তির প্রতীক শান্তি স্থাপন হবে আপনাদের মধ্যে দেখ না কবুতর উড়ায় তো শান্তি সম্পর্ক চাইলে সাদা গোলাপ দিয়ে দিবেন ঠিক আছে ঝগড়া বিবাদ নাই কেমন আছে ভালো আছে শেষ এতটুকুই সীমাবদ্ধ আই লাইক হোয়াইট এন্ড ব্ল্যাক আমার এইসব এত কিছু ভালো লাগে না তাই থ্যাংক ইউ এই জন্য ডিজাইনারদের মনে হয় এটাই পছন্দ বেশি না কেন ম্যাডাম ডিজাইনের তো অনেক রঙের সন্নিবেশ থাকে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হোয়াইটই ভালো লাগে বেশি এবং ডিজাইনের দুইটা ভার্সন ব্ল্যাক ব্ল্যাকের মাঝে হোয়াইটটা বেশি মানায় না ওই ব্যাপার না মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াট এভার এত ডিজাইনের কালার বলছে আমার নাই বাট আমার ব্ল্যাক এন্ড হোয়াইট ভালো লাগে দ্যাটস ইট নাথিং এলস সাদা কালো আচ্ছা এবার তো মনে হয় আসছে তাই না আর এটার টাইপ আমি চেঞ্জ করে দেই টাইপ কি দিব বলেন এটা ওয়েল দিয়েছি তাহলে কে দিব বড় হাতে রে আর এখানে টাইপ কি দিব ইউএল দিয়েছি সিআর বলবে কেউ বলবে না সিআর বলেন এখানে টাইপ কি দেব আমরা তো এত সময় লাগতেছে কয়টা আছে সার্কেল সার্কেল স্কোয়ার দিতে পারো সার্কেল দাও দিতে পারো আবার করছে ভাই আবার করছে নাম দাও দিতে পারো আজকে আপনি সত্যি সবাইকে খাওয়াবেন ম্যাম ওকে কোশ্চেন জিজ্ঞেস করার আগে ম্যাম ওর কাছে খাতা রাখতে দিন ম্যাডাম ইয়ার যদি সবাইকে খাওয়া একটা কথা আছে আগে জরিমানাগুলো আপনার হাতে নিয়ে নেন জরিমানা দিয়ে খাওয়া দিবে বলছে আমি খাওয়াইছি ঠিক আছে আচ্ছা একটা দায়িত্ব আপনি আর উনি থাকবেন ঠিক আছে আমি কেন ম্যাডাম কারণ কিছু শর্ট পড়লে আপনি দিবেন ব্যবসায়ী মানুষ শর্ট পড়লে আপনি ইনপুট করবেন সিয়া সবার সামনে সবার পিছে জন্য দেখাবো আপনি কি করবেন মাঝখানে থেকে আমরা সবাই ঠিক আছে আমরা সবাই খাবার জন্য আপনার 4 ঘন্টার জরিমানা দাও ও গড আপনাদের ক্লাসে আসার আগে আমাকে হাসি প্রোডাক্ট দিয়ে আসতে হবে ম্যাম পারবেন না আপনি চেষ্টা করেন দেখি হয় কিনা ম্যাডাম এটা তো 2-3 জন করছে সবাই যদি করে তাহলে ভাই আর কেউ করেন না তার কাঁচা হবে না কালার তো নাই আসছে আমি যেটা করতে বলেছিলাম সবাই হয়েছে তাই না ফ্লাওয়ার ফ্লাওয়ার আচ্ছা
ম্যাম হুম ল্যাপটপের চার্জ শেষ। কোথাও প্লাগ ইন করার ব্যবস্থা আছে এখন তো দেখেন খালি নাকি? খালি করে নেন পিসি গুলো তো অলরেডি চার্জ আছে একটা লাগাই দেন ম্যাম পিসি চার্জ করে দিয়েছি একটা পুরো শেষে আমরা একটা কন্ডিশনের উপর আসছি যে ল্যাপটপ যারা নিয়ে আসবে তাদের কন্ডিশনগুলো আমরা ঠকে গেছিলাম। কেন কারণ হলো আমরা ল্যাপটপ রাখার জায়গা পাই না, তারপরে এটার জন্য অভিযোগ করেন সিআর আজকে ব্রেক টাইম এটা অভিযোগ করবেন নিয়ে আসতে বলা যাবে ল্যাপটপ রাখবে কোথায় সিআরের মাথায় আমি তো সব নিতে পারবো না, এরপর তোমার মাথায় কিছু শিফট করবো। সমস্যা নেই, আগে আপনারটা ফিল আপ করার পরে ও প্লিজ গাইস স্টপ দুইজন ডিসাইড করে কি আসবে। এটা তো ফানি ক্লাস হয়ে যাবে সিআর অবশ্যই আগে আসবে। তোরা নেক্সট স্টেপ স্টার্ট কর নালে থামবে না। সত্যি আমি অ্যাঙ্করিং করার আমি ভুলেই যাচ্ছিলাম, গরম লেগে গেছে এসি স্যারের চলো এসে এসি পাওয়ার বাড়ান পাওয়ার বাড়ানো হয়েছে। তাহলে কমা যেতে আচ্ছা আমরা এখন অ্যাঙ্করিং করব। মেনু কই? যেটা অ্যাঙ্করিং করার জন্য রেখেছিলাম সেটা কোথায় রেখেছি? এই W3 স্কুল এখন আমার এরকম সাদামাটা অবস্থায় আছে নিচে, তাই না? আমি চাচ্ছি এখানে ক্লিক করলে W3 স্কুলে সাইডে চলে যাবে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং মানে একটা মানে লিংকের কোনো একটা স্পেশাল জায়গায় ক্লিক করার মাধ্যমে আমাকে অন্য একটা পেজে বা অন্য কোনো লিংকে পাঠিয়ে দিবে। আমি ওখানে যে অ্যাড্রেসটা প্রোভাইড করব অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটের মাধ্যমে ঠিক সেই লোকেশন আমাকে পৌঁছে দেবে। যে এটা তো ফার্স্ট ক্লাস করছিলাম, আমি বুঝি নাই কথা। তাই না? এখন বুঝতে পারতেছেন? ফার্স্ট ক্লাসে কি অ্যাঙ্করিং দেখাইছি? হ্যাঁ না, মানে আমি আপনাদের একটা কোশ্চেন করছিলাম যে অ্যাঙ্করিং করলে ওই কালারটা চেঞ্জ করতে পারবেন না। অ্যাঙ্করিং করলে কালারটা চেঞ্জ করা যাবে, বাট এখন বাই ডিফল্ট আমাকে ব্লু দিবে। একবার ক্লিক করার পর পরবর্তীতে পার্পল কালার আসবে। ভাই ভুল বললে কিছু মনে করেন না। কালার ঠিক আছে? কালারটা মনে হয় পার্পলই হয়। আর এই কালারগুলো এখন বাই ডিফল্ট আসতেছে, বাট এই কালারটাকে আমরা কন্ট্রোল করতে পারবো উইথ সিএসএস। এর জন্য সিএসএস ক্লাসগুলো আমার ইউজ করা লাগবে। ঠিক আছে, আমি এখানে অ্যাঙ্করিং ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটাকে আটকে দিব, কাট করছি, পেস্ট করলাম। এখন দেখেন এখনো কিন্তু অ্যাঙ্করিং হয়নি, আমি রিলোড দিচ্ছি। ঠিক আছে, হ্যালো ম্যান গসিপিং। একটা ব্যাথ নিবেন ম্যাডাম? এটা কি বাচ্চা নাকি? বাচ্চাই তো সব, খালি গল্পই করে। আচ্ছা এখন যদি এখানে ক্লিক করি কোনো লিংক হয়নি, কিন্তু এটা লিংক অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে এই অ্যাঙ্করিং এর একটা অ্যাট্রিবিউট আছে, কি সেটা? HREF। এটা বানান ভুল লিখবে না, বানান ভুল লিখলে আসবে না। HREF হাইপারলিংক রেফারেন্স। ঠিক আছে, এখন হাইপারলিংক রেফারেন্স হিসেবে আমি W3 স্কুল লিখেছি, মানে W3 স্কুল সাইডে যেতে যাচ্ছি। সো এই লিংকটা আমার দরকার হবে, তাই না? কোথায় আছে W3 স্কুল? একটু খুঁজে আনি ওরে। এই যে এখানে ইউআরএল যে লিংকটা থাকবে সেটাকে কপি করে নিয়ে জাস্ট এই হাইপারলিংক রেফারেন্স ডাবল কোটের ভিতরে নিয়ে পেস্ট করে দেন, আর কিছুই করা লাগবে না। দেন সেভ করেন। সেভ করেছেন, এবার ব্রাউজারে যে রিলোড দিব, রিলোড দিলাম। এবার দেখেন কালারটা কি চেঞ্জ হয়ে গেছে না বাই ডিফল্ট, এবং নিচে আন্ডারলাইন, সেই আন্ডারলাইনও বন্ধ করা যায়, সবই করা যাবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি এটাকে ক্লিক করি W3 স্কোর চলে গেছে। এটা কিছু হলো আমার সাইডে ঢুকে অন্য সাইডে ঢুকে গেল। আপনি কি চাইবেন এটা? আপনি আপনার একটা সাইড বানিয়েছেন, আপনার সাইড হারাই গেছে, আরেকজনের সাইডে যা বসে আছে, তাহলে কি আপনি ক্লায়েন্ট হারাইলেন না আরেকজন ক্লায়েন্ট হারাইলো? কোনটা? তাতে কি ভালো কিছু হলো? আপনার সাইডটা কি থাকলো? এটা তো কিছু হলো না, তাই না? তো এটাকে ঠেকানোর জন্য যেটা করা যায়, অনেকটা অ্যাট্রিবিউট ইউজ করে টার্গেট। কে বললো? আপনি। এটাকে ঠেকানোর জন্য যেটা করা লাগবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, তার নাম হচ্ছে টার্গেট। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে কি? এটা নিউ একটা ট্যাবের মধ্যে ওপেন হবে। ক্লিক করি, কিলো পাইনি, সেভ করি নাই, রিলোড দেইনি।
দেখেন নিউ একটা ট্যাবে আসছে, কিন্তু আমি এটা কেটে দিচ্ছি। নিউ একটা ট্যাবে আসছে, আমার পেজ ঠিকই আছে। আচ্ছা আপনাদের কি ফ্রেম করাবো একটু মনে করে দিন, আমার মনে থাকে না। আপনাদের এত হাসির ছলে আমি সব ভুলে যাই। আই ফ্রেম করাবো একটু মনে করে দিন। HR EF এর মধ্যে কোড একটু টার্গেটে কি দিয়েছেন? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর দিতে হবে, নাহলে কাজ করবে না। কোনো স্পেস দেওয়া যাবে না, ওকে কোনো স্পেস হবে না। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই যে HTTP এটা কি মনে করেন এভাবে লিখতে হবে ওটা কপি করে আনলে ওটা আপনাকে বাই ডিফল্ট দিয়ে দিবে, কপি করে লাগবে না। HTTP দেওয়া ছিল না। HTTP দেওয়া ছিল, ওটা চলে আসবে। HTTP দেওয়া লাগবে, নাহলে হবে না। হ্যাঁ HTTP এটাকে আবার গুগলে যেতে হবে না, HTTP দেওয়া লাগবে। HTTP দেওয়া লাগবে না, আপনি লিংকটা কপি করে আসলে আপনি নিয়ে নেবে, ঠিক আছে? মানে যে কোনো একটা আপনি একটা লিংক এটা গেল একটা অ্যাঙ্করিং। আচ্ছা এটা কি ধরনের অ্যাঙ্করিং হলো বলেন? অন পেজ না অফ পেজ, কে বলতে পারবে? ওয়ান পেজে আমার পেজে ছিল, আমি ক্লিক করে অন্য একটা পেজে গেলাম। এটা কি অন পেজ না অফ পেজ অ্যাঙ্করিং? নিজের পেজে তো যায় না, আমার পেজ থেকে অন্য পেজে চলে গেছে। নিজের পেজে থাকলে অন পেজ, অন্য পেজে গেলে অফ পেজ। ক্লোজিং ট্যাগ নাই, এটা ইয়ার ভিতরে চলে আসছে। আচ্ছা এসে এটা করে ডবল কোটেশন দেন, ডবল এখন আমার যে সাইটটা আছে এটা দেখেন, এখানে আছে না উপরে, আমি এখন নিচে যেতে যাচ্ছি, আমাকে স্ক্রল করে যেতে হচ্ছে। আমার হাতে খুব ব্যথা, আমি স্ক্রল করতে পারবো না, শুধু ক্লিক করে নিচে যাব। আগে ইয়া দেন, হতে পারে না, ফান করতেছে, হাতে ব্যথা নাই, নিচে যেতে চাচ্ছি না, স্ক্রল করবো না, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমি নিচে চলে যাব। বাট আমি নিচে আছি, এখন উপরের জিনিস আমাকে ভিউ করতে হবে, আমি স্ক্রল করে কেন যাব? যদি এত সহজ একটা জিনিস থাকে, আমি এখানে ক্লিক করবো, কোন একটা লিংকের থ্রুতেও আমাকে উপরে কন্টেন্ট নিয়ে যাবে, বা যে স্পেসিফিক লোকেশন ওকে আমি নিতে চাচ্ছি সেই স্পেসিফিক লোকেশন নিয়ে আমাকে স্টপ করে দিবে, স্ক্রল করা লাগবে না। এখনকার সাইটগুলো কি অনেক বড় বড় হয় না, ওগুলো কি স্ক্রল করে যেতে বিরক্ত লাগে না? কিন্তু পাশে দেখবেন অনেক কিছু লিংক থাকে, ক্লিক করলেই ইন্ডিভিজুয়াল লোকেশন আপনাকে নিয়ে যায়। সেগুলো কি দিয়ে করা হয়? জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। এখন আমরা HTML দিয়ে করব। আগে লেখেন HTTP। এটা কি ফুটার আমার, রাইট? ফুটারের এখানে আমি অ্যাঙ্করিং করতেছি, এই অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, দেন এর মধ্যে লিখলাম টপ। এখন এখানে কি আমার কথাটা কিন্তু আসছে, দেখেন টপ লেখাটা কিন্তু আসছে, এখন পর্যন্ত কিন্তু ব্ল্যাক দেখতে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, ঠিক আছে? একটু পরে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। অ্যাঙ্করিং কিন্তু এখনো হয়নি। এখন কি নিচে এখানে ক্লিক করলে উপরে গেলে কি হয়? পুরো এই জিনিসটা আসে না, না? এখন আমি দেখেন কি হয়, আগে আমি বলি। এখানে লিখলাম HREF হাইপারলিংক রেফারেন্স। এখন আমি চাচ্ছি যে লোড হয়ে আমি এই পেজেই কোন একটা জায়গায় নিয়ে যাবে। সো হাইপারলিংক রেফারেন্সের মধ্যে শুধু হ্যাশ বলি, তাহলে কি হয় দেখেন। রিলোড দেই, ওই নিচে যাইতে হবে, ক্লিক করলে এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লিক করলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে, এখন কিন্তু উপরে চলে আসছে, এখন কিন্তু বর্ডার সহ দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন একটু পরে দেখবেন আর একটু ডিফারেন্ট। এখন কিন্তু দেখেন ক্লিক করাতে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সাপোজ আমি ওটাকে ক্লিক করার মাধ্যমে একদম টপে চলে যাচ্ছে, তো ঠেকাতে যাচ্ছি, লোগোতে যে ওকে আটকে দিতে যাচ্ছে। লোগোর জন্য কোন টিডি ছিল? দিস এই টিডিতে যে একটা আইডি সেট করব। আইডি মানে কি? আইডেন্টিফায়ার। আইডি কেন ইউজ করি? আইডি কেন ইউজ করি? বলেছি মনে হয়, আর বলি নাই এর আগে কোন ক্লাসে? কাদের বলছিলাম? এই দুইটা ক্লাস পর পর যা হয় আর কি, কোথায় যে বলছে ভুলে গেছি। আইডি হচ্ছে আইডেন্টিফায়ার। আইডিটা ইউজ করা হয় হচ্ছে যাতে সেম জিনিস আমি বারবার ইউজ না করি, ইউনিক করার জন্য, ঠিক আছে? ভুল কোনো কিছু যেন না করা হয়। এখানে আইডিটা আমি এই জন্য ইউজ করব, অ্যাক্টিভ রাখার জন্য আইডি ইউজ করব। হ্যাঁ অ্যাক্টিভ রাখার জন্য, বাট আইডি আরো বিভিন্ন কাজে ইউজ করবে। জাভাস্ক্রিপ্টে আরো অনেক জায়গায় আমরা আইডি ইউজ করব। আইডি ইউজ আরো সামনে আরো অনেকবার আসবে, ঠিক আছে? সিএসএসও আছে, ওখানেও আসবে। এখানে আইডির একটা ভ্যালু সেট করতে হবে। ভ্যালুটার নাম বলতেছি আমি সাপোজ লোগো। আপনি যে নামে বলবেন সেই নামেই থাকবে, ঠিক আছে? এখন এই আইডিটা যদি আমি সেম এখানে আবার যদি সেট করতে চাই,
আইডি কি এখন সেম নাম দিতে পারবো? সেম নাম দিতে গেলে দেখেন আমাকে কি বলে, আমি লোগো দিলাম এবং এখানে এরর জেনারেট করবে। এই যে লক করছে, লক না এররই করার কথা। আন্ডারলাইন না, আন্ডারলাইন এখানে রেড বাটন জ্বলার কথা, জানি না এখানে মানে HTML একটা এররই জেনারেট করে দেয়, সেম আপনাকে আইডি করতে দেবে না, বাট এখানে দেখাচ্ছে যে ও আচ্ছা এটা হয়েছে যে এখানে লক করে দিয়েছে। দেখছেন এখানে কি বলতেছে, হাইটের কথা বলতেছে, হাইট দেওয়া যাবে না, হাইট ছাড়া আরেকটা এরর আছে, নিচে আছে লোগো। আচ্ছা হাইটের কথাটা বাদ দিয়ে দে, আমার ওই কথাটা দেখাইতেই হবে। আপাতত এটা বাদ দিচ্ছি, একটু পরে আবার আনবো। এই যে এখানে কার্সরটা রাখছে, এখানে কি বলতেছে ডুপ্লিকেট আইডি লোগো, মানে একটা আইডি দুইবার লেখা যায়, এটা কিন্তু রান করবে না, কারণ এখানে লক করা, এখানেও কি লক করা, দেখছেন এখানেও লক, এখানেও লক, তার মানে এটা কিন্তু রান শো করবে না, এরর ধরছে। HTML এটাকে এরর ধরবে, একটা আইডি একবার ইউজ করবে। সো আইডি আপনি বারবার ইউজ করতে পারবো, বাট তার নামগুলো ভ্যালুগুলো ডিফারেন্ট হতে হবে। সেম আইডি সেটা CSS এর ইস্যু, এখন তো CSS নাই, HTML ইউজ করতেছি। জাভাস্ক্রিপ্টে তো CSS না, ক্লাস নাই, আইডি শুধু আইডি দিয়ে ইউজ কাজ হবে ওখানে, এখানেও করা যাবে। কি হইছে নামটা চেঞ্জ করে দিলে, হ্যাঁ নেমটা চেঞ্জ করে দিলে ভুলটা থাকবে না, সেটাই বলতেছি। আইডি কখনো একরকম হতে পারবে না, আইডি গুলো মাস্ট বি কি ডিফারেন্ট। আমাদের সবার নাম কি এক? আমি যদি বলি এই এদিকে আসো, এ আসবে না উনি আসবে না উনি আসবে, কে জানে আমি জানি না। আমার নাম কি, আপনার নাম কি? অনেক বললে একজনই আসবে, এই ক্লাসে অনেক নামে একজনই আছে, তাহলে বলতে হবে অনেক অনেক ঠিক আছে। এই জন্য নাম দরকারই নাই, আইডি বলতে তার আইডি নাম্বার বোঝায়, ঠিক আছে। এসিআইডি এর কথা বলেন, হ্যাঁ এসিআইডি এসিআইপি আইডি। সো এখানে এই জন্য লোগো আইডিটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে এখানে আমি লোগো লিখেছি না, এতক্ষণ যখন আমি পেজটাকে রিলোড করছি ওটা কিন্তু সেভ করেছি। এখানে যদি আমি টপে ক্লিক করে আমাকে একদম উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে সেভ করে পেজটাকে আবার যে এখানে রিলোড দেই, এখন যদি টপে ক্লিক করি কি ঘটে, বটের দেখাচ্ছে কেন? শুধু এই লোগোতে এসে থামবে, আপনাদেরকে বর্ডারটা দেখাচ্ছে। যাই হোক আসলে এর উপরে যাওয়া যাচ্ছে, টেবিলটা একটু ডিফারেন্ট তাই আপনাদের, হ্যাঁ এর উপরে যাওয়া যাচ্ছে না তা না, তো ওই লোগোতে গিয়ে থামবে। আপনি সাপোজ এখানে শুধু কন্টেন্টে যদি আইডিটা সেট করে দেই, ও এটা হবে না তো কাজ। এখানে আমি লোগো লিখি নাই, হ্যাশের পর আমি বলি নাই তো কোথায় যাবে, ও লোগোতে যেই থামবে, হ্যাশের পর বলে দিতে হবে লোগো। রিলোড দেই, এবার টপে ক্লিক করি, দেখেন উপরের বর্ডারটা দেখা যাচ্ছে না, ও লোগোতে যেই থেমে গেছে। তো এখানে চাইলে আপনি আবার লিংক করে দিতে পারেন, যার ফলে কি নিচে চলে যাবে। বাট এই কাজগুলো জাভাস্ক্রিপ্টে আরো ইজিলি আরো ফিচারে একটু সুন্দরভাবে করা যায়, সেগুলো আমরা করব, সবাই করব। এখন আমাদের এর এতটুকু কাজ কি সবার হয়েছে? হইলে আমি মেনু বানাবো, স্কুলগুলো তো পারছে, এরপরটা আচ্ছা এরপরটা করে দেন, আমি যাচ্ছি। কি বোঝেন নাই বলেন আমাকে, আপনি কি হইছে বলেন। W3 টা বুঝি না, এটা যে অ্যানকরিং করাটা W3 এমনি বোঝেন না আপনি, আগে বলবেন তো। সেটা কোশ্চেন না করলে আমি কি করে বুঝবো? আপনি বোঝেন না, চেক করে থাকলে হবে। এখন আর পিছনে যাওয়া যাবে না। আচ্ছা এখন আমি রিলোড দেই, মেনুতে আসছে এগুলা, আমি যে কাজটা করতে চাইছিলাম মেনুতে আসছে 3টা ওয়ার্ড। এখন সিয়ার বলেন কি বুঝেন নাই? আমি W3 অ্যানকরিং করেছি। W3 কোথায়? W3 কোথায়? চলে গেল এটা কি বুঝেন না? এখানে একটা পি ট্যাগের মধ্যে আমি আগে W3 স্কুল লিখে রেখেছিলাম, ঠিক আছে। তারপর এ ট্যাগ লিখেছি, এ মানে অ্যাঙ্করিং এখন অ্যাট্রিবিউট না দিলে তো কোনো কাজ করবে না। অ্যাট্রিবিউট কি? হাইপারলিংক রেফারেন্স, তার মধ্যে আমি W3 স্কুল এখানে গিয়েছিলাম, কেটে দিয়েছি পেজগুলো। W3 স্কুলে যে W3 স্কুলের অ্যাড্রেসটা ইউআরএল থেকে যেখানে থাকে ইউআরএলটা, এটাকে কপি করে পেস্ট করে নিয়েছি। মানে কপি করে এনে লেট মি ফিনিশ, কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি, এই ইউআরএলটাই ছিল, ঠিক আছে। তারপরে আমি এটা দেওয়ার ফলে কি সেম পেজ, আমার যে পেজ ছিল সে পেজে সে লোড করে আসছে, তার ফলে কি আমার ক্লায়েন্ট হারিয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি না, বাট আমি চাচ্ছি আমার সাইটটাও থাকুক এবং সে ওই সাইটটাতে ভিজিট করতে পারে, সেজন্য টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক করা হয়েছে। তাহলে সে নিউ ট্যাবে ফাইলটা ওপেন করে দিবে। এবার ক্লিয়ার? জি ম্যাম, এটা ক্লিয়ার। টপে সেম কথা কি টপে বলছিলাম এখানে চলে না, হ্যাশ ফর আইডি, আর শুধু হ্যাশ দেওয়ার ফলে হচ্ছে সেম পেজ অ্যাঙ্করিং, সে লোড করে একই পেজে নিয়ে আসে। ঠিক আছে, আন্ডারস্কোর না দিলে কাজ করে না। এটা হ্যাঁ সত্যি কথা,
আমি ট্রাই করি নাই, দেখেন হলে ভালো ফার্স্ট ট্রাই করছিলাম বলে খেয়াল করে হইতে পারে আপডেট হইছে। ম্যাডাম আমারটা টপ নিচে আসে কিন্তু টপ উপরে যায় না কেন? ভিতরে কি কোনো প্রবলেম আছে? সিআর বুঝা গেছে? হ্যাঁ, না বুঝা গেলে কিন্তু ভিডিও ওই আছে। লিংকটা ঠিক আছে। আচ্ছা প্লিজ এবার একটু চুপ করেন। হ্যাঁ কথা বলতেছে না, এটা শেষ করে দেন ব্রেক প্লিজ। আমি 7 মিনিটের মধ্যে এটা শেষ করব। হ্যাঁ 4টা বাজে ব্রেক হবে। আমার হোম মেনুটা বানানো হয়েছে, ঠিক আছে? এখন আমি এগুলো প্রত্যেকটাতে একটা করে একবার এটা একটু প্লিজ কনসেন্ট্রেশন করেন। সিআর প্লিজ দেখেন, আবার রিপিট করতে বলেন না। এখন এখানে কি বলা লাগবে? যেখানে আমার কার্সরটা বিট করছে রেফারেন্স অ্যাড্রেসটা কি দিব? হোমে ক্লিক করলে কোথায় যাব আমি? হোম নামক একটা পেজে, সেই পেজটা কি আমার বানানো আছে? অ্যাড্রেস আছে আমার কাছে? তাহলে কি করি, এখানে আগে লিখি তারপর অ্যাড্রেসটা বানাই ফেলি। হোম home.html home.html হবে না ফাইলটা আমার? আমি এখানে নিজে বানাই দিতে যাচ্ছি। আর যদি আগে থাকতো তাহলে ইউআরএল কপি পেস্ট করে আনলেই হয়ে যেত। হোমের ভিতরে এই যে অ্যাঙ্করিং করতেছি, হোম কথাটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আছে, আর আমি অ্যাঙ্কর ট্যাগের ইনারে ফাইলটা এডিট করতেছি এটা। হ্যাঁ সেই ফাইলটা home.html, সেটা হচ্ছে যে আমার home.html নামে অলরেডি ডে 5 এর মধ্যে একটা ফাইল আছে। লেটস চেক। ওকে, এখন আমি অ্যাবাউটের জন্য আরেকটা রেফারেন্স করতে যাচ্ছি। HREF হাইপারলিংক রেফারেন্স। এর মধ্যে আমি আবার কি দেব? অ্যাবাউট নাম রাখতেছি ABOUT about.html। এখন এই পেজটা কি আমার আছে? নেই। তাহলে ডে 5 এ যাই, রাইট বাটন ক্লিক করি, নিউতে যাই, দেন html বলে একটা ফাইল নিলাম, জাস্ট বলে দেই ওখানে যে নাম বলছি সেম হতে হবে। about.html বলা লাগবে না, নেটবিনস বাই ডিফল্ট নিয়ে নেবে। ফিনিশ। এই দেখেন about.html চলে আসছে। এখন এই পেজে কি বাই ডিফল্ট ডামি কোডগুলো দিয়েছে, এটা পরে চেঞ্জ করছি। একইভাবে গ্যালারিতে দিয়ে দেই। গ্যালারিকে বলি gallery.html। এই পেজগুলো আপনি আগে ক্রিয়েট করে আসতে পারেন বা এখানে লেখার পরও ক্রিয়েট করতে পারেন, ইটস আপ টু ইউ। এটা ম্যান্ডেটরি না যে এখানে আগে লিখে দেন পেজ ক্রিয়েট করতে হবে। আপনি আগে পেজগুলো ক্রিয়েট করে নিয়ে দেন এখানে নামগুলো কপি পেস্ট করে বসা দিতে পারেন, নো প্রবলেম। নিউতে যাব, স্টেপ ফাইল নেব, কি লিখবো? গ্যালারি। সরি .html কেন লিখছি? সিআর আমি যখন কোড করি তখন টাইপ করে তারপর কিছু পারে না। সিএস নিজে বুঝতে পারতেছে না কি হচ্ছে। আপনাদের জন্য যারা বেশি বুঝে তাদের জন্য আমাদের প্রবলেম গুলো হচ্ছে। ঠিক আমার তাদেরকে পজ করে রাখা উচিত। এটা আপনাকে দেওয়া হলো দেখতে চান। ঠিক আছে, এখন ব্রাউজারে যে রিলোড দিয়ে দেখেন এখন কিন্তু সাদামাটা অবস্থা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, রিলোড দিলাম, একটা পার্পল আর দুটো ব্লু। কারণ কি? অলরেডি সে হোম পেজে আছে, দ্যাটস ওয়াই। আর বাকি দুটাতে আমি এখনো ক্লিক করি নাই, ক্লিক করলে দুটো কালার চেঞ্জ হয়ে যাবে। হোম পেজে আছে বাই ডিফল্ট। এখন আমি ক্লিক করি, অ্যাওয়ার্ড নামে কিছু আছে ওখানে? কিচ্ছু নাই, তাই কিচ্ছু দেখাচ্ছে না। আবার গ্যালারিতে ক্লিক করি, কিছু আছে? কিচ্ছু নাই। হোমে ক্লিক করলে কে পেজটা লোড হয়ে আসতেছে। আমি এখন কন্ট্রোল অল করব, কপি করব, হোম নামক যে পেজটা আছে এটাকে ফালাই দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কি করছি কেউ বুঝছেন? বুঝার দরকার নেই, এটা আমার জন্য, এটা আপনাদের জন্য না। আপনারা পেজটা বানায় নেবেন, ওটা বোঝানোর জন্য, মানে বোঝানোর জন্য করে আসছে। ওটা আমার জন্য। যদি ভিডিও দেখে বুঝতে পারেন দ্যাটস গুড, না বুঝতে পারলে বাদ। আমরা বুঝছি, দ্যাট ইজ মাই টেকনিক। ওকে, যে ইন্টেলিজেন্স সে ধরে ফেলছে, যে একটু কম তার 5-6 বার দেখা লাগবে, ভিডিওটা 5-6 বার দেখা লাগবে। আপনি তো এমনিতেই হ্যাকার, আপনি তো হ্যাক করবেনই আমাকে, আমি জানি তো। গ্যালারিতে কি হবে? ও তাই নাকি? হ্যাকার সাহেব ঢুকছে?
আমি ধরছেন ও আচ্ছা এরপর আপনি কি দিচ্ছেন শেষ করে ফিনিশিং এর পরে আপনি এতক্ষণ করেছিলেন এই পিছিলাম সুরেশ্বর থেকে কেমন আসলেন সুরেশ্বর থেকে থেকে আসেন সবাই শেয়ার করেন একটু শেয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে না চলে ভালো এতটুকু আসছে সবার প্লিজ এতটুকু লিখেন ওই লাস্টে তারপরে দিতে হবে আরে এটা শিফট দিয়ে ফর ব্যাক স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ ছিলেন না ঠিক আছে ম্যাডাম এখানে রং খুঁজে পাচ্ছি না কিসের রং মানে গ্যালারির সাথে লিঙ্ক হচ্ছে না কিছু আছে কন্টেন্ট ম্যাডাম এতক্ষণ হয়েছিল না বুঝতে হবে ঠিক আছে সামনে হয়নি তো শেষ আমার আচ্ছা ঠিক আছে আপনার ব্রেকের জন্য পাগল হয়ে গিয়েছেন অ্যাবাউটে ক্লিক করে যান ব্রেক নিয়ে আসেন 4টা বেজে গেছে দেখছেন 7 মিনিটে শেষ করছি ম্যাম আপনি